أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিভাবে তার গভর্নরদেরকে তাদের কাজে তদারকি করতেন এবং যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ আসতো তিনি কিভাবে সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে সেগুলোর মোকাবেলা করতেন। গত পর্বের শেষের দিকে আমরা এই প্রসঙ্গে কিছু আলোচনা করেছিলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এটাকে তার নিজের কাজের অংশ হিসেবে মনে করতেন যে তিনি যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ করেছেন গভর্নর হিসেবে, সেনাপতি হিসেবে কিংবা সরকারি বিভিন্ন কাজে, তাদের কাজের তদারকি করা, ফলো আপ করা এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে হিসাব নেওয়া। সেই ব্যবস্থাপনার একটি অংশ ছিল এটা যে কোনো একজন সাধারণ মুসলিম তিনিও চাইলে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো সেগুলো পেশ করতে পারতেন খলিফার কাছে। এই ধরনের কিছু উত্থাপিত অভিযোগ যা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গভর্নরদের ব্যাপারে এসেছিল সেই সম্পর্কে আমাদের আজকের পর্বে আলোচনা হচ্ছে। প্রথম অংশে আমরা যাচ্ছি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার গভর্নর ছিলেন। কুফার বনু আসাদ থেকে কিছু ব্যক্তি তারা আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো এবং সাদ সম্পর্কে অভিযোগ পেশ করল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন এবং একেবারে প্রথম দিকে যে সমস্ত মুসলিম হাতে গোনা কয়েকজন মুসলিম তাদের মধ্যে অন্যতম তিনি একজন। একটি বর্ণনা অনুসারে তিনি ছিলেন পঞ্চম মুসলিম ইসলাম গ্রহণের ক্রম অনুসারে। সেরকম একজন ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ উপস্থাপন করছে এবং যে সময়ে তারা এসে খলিফার কাছে অভিযোগ উপস্থাপন করেছে সেই সময়টিও ছিল বেশ লক্ষণীয় এবং কৌতূহল উদ্দীপক একটি সময়। সেই সময় মুসলিমরা প্রস্তুতি নিচ্ছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে কিছু চূড়ান্ত সিদ্ধান্তকর যুদ্ধের। মুসলিমরা পারস্যের বিরুদ্ধে নাহুয়ানদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। কাজে সেটা ছিল খুবই একটি ক্রিটিক্যাল বা সংকটময় সময়। সেই রকম সময়ে গভর্নরের বিরুদ্ধে অভিযোগ খলিফার কাছে পেশ করা হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সময়টাতে স্বাভাবিকভাবেই যেহেতু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হবে তিনি যে বিষয়গুলোতে জোর দিচ্ছিলেন তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মুসলিমদের ঐক্য রক্ষা করা। যুদ্ধের আগে যদি মুসলিমদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় এটা কেউই চাইবে না, কারণ সৈনিকদের মধ্যে বা অধীনস্থ ব্যক্তিদের মধ্যে যখন অনৈক্য থাকে কিংবা গোত্রীয় বিভাজন থাকে অথবা কোনো ধরনের পরচর্চা, ফিতনা, বিভাজন ইত্যাদি চর্চা করা হয় সেরকম সময় আর যাই হোক যুদ্ধ করার জন্য উপযুক্ত সময় নয়। যুদ্ধের আগে যে কোনো সেনাপতি কিংবা যিনি নেতা তিনি এই বিষয়টা নিশ্চিত করতে চান যে তার অধীনস্থ তাদের হৃদয় একত্রিত, একতাবদ্ধ। কাজেই নাহুয়ানদের যুদ্ধের আগে যখন তারা এসে অভিযোগ পেশ করছে ওমর ইবনুল খাত্তাব তার যে অন্তর্দৃষ্টি বা ফারাসাত তার মাধ্যমেই ইঙ্গিত পাচ্ছিলেন যে এ বিষয়ে কিছু সমস্যা রয়েছে। এরপরেও তিনি খলিফা হিসেবে তাদের উত্থাপিত অভিযোগগুলো শুনলেন এবং তিনি বললেন যে এটা নিশ্চিত আমি বুঝতে পারছি যে তোমাদের অভিযোগের উদ্দেশ্য ভালো নয়, কারণ তোমরা এমন একটি সময়কে বেছে নিয়েছো যখন তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা প্রস্তুতি নিচ্ছি শত্রুদের সঙ্গে যুদ্ধের এবং তারাও আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ওমর বলছেন কিন্তু এরপরেও তোমরা যে অভিযোগ আমার কাছে পেশ করেছো আমি সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করব, তদন্ত করব এবং অনুসন্ধান করব। ওমর ইবনুল খাত্তাব তার অন্তর্দৃষ্টির মাধ্যমে, ফারাসার মাধ্যমে বুঝে নিয়েছিলেন যে এই বিষয়ে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, কিন্তু এরপরেও তিনি বিষয়টিকে তদন্ত করার সিদ্ধান্ত নিলেন এবং এই কাজে দায়িত্ব দিয়ে তিনি পাঠালেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাধারণ পরিদর্শক বা জেনারেল ইন্সপেক্টর হিসেবে তাকে সেই অঞ্চলে পাঠিয়ে দেওয়া হলো। তিনি সেখানে যাবেন, তদন্ত করবেন এবং তদন্ত শেষে এসে চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন খলিফার কাছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি তিনি একজন বিশিষ্ট প্রসিদ্ধ সাহাবীদের অন্যতম একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় তার নামটি আমাদের সামনে বারবার উল্লেখ আসে। বিশেষ করে সেই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে ইহুদিদের নেতা কাব ইবনে আল আশরাফ তাকে হত্যা করা হয়েছিল
মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি সেই অপারেশনের দলের ছিলেন প্রধান ব্যক্তি। কাজী মুহাম্মদ ইবনে মাসলামা তিনি গেলেন কুফাতে ঘটনা তদন্ত করতে। তাবারি তিনি বর্ণনা করে বলেছেন, মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সাথে নিয়ে প্রত্যেকটি মসজিদে যেতেন। সেখানে সাধারণ লোকেদের সমাবেশ ঘটাতেন, উন্মুক্ত প্রকাশ্য সভার আয়োজন করতেন। সেখানে গিয়ে সবার সামনে তিনি ঘোষণা দিয়ে বলতেন যে, তোমাদের কি কোনো অভিযোগ আছে? তোমরা কি তোমাদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে বলার মতো কোনো অভিযোগ আছে? তাবারি বর্ণনা করে বলেছেন যে এই বিষয়ে তদন্ত সেই সময়ে কোনো গোপন বা অপ্রকাশ্য তদন্ত এভাবে করা হচ্ছিল না, প্রকাশ্যে সবার সামনে পাবলিক তদন্ত করা হচ্ছিল। কাজেই সেখানে এমন কোনো বিষয় ছিল না যে গোপনে তদন্ত করা হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে গোপনে ডেকে নিয়ে একান্তভাবে কিছু নাসিহা প্রদান করে দেওয়া হবে যেন তার কোনো সম্মান নষ্ট না হয় কিংবা তিনি মনে কোনো আঘাত না পান, এরকম বিষয় সেখানে করা হচ্ছিল না। কারণ তারা ছিলেন পাবলিক ফিগার, তারা ছিলেন জনগণের উপরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, গভর্নর, ওয়ালি। কাজেই সেই ক্ষেত্রে যদি অভিযোগ এসেই থাকে তাদের ব্যক্তিগত অনুভূতিতে কোনো আঘাত লাগবে কিনা সেই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছিল না, বরং প্রকাশ্যেই তদন্ত করা হচ্ছিল এবং অভিযোগ আছে কিনা সেটা যাচাই করা হচ্ছিল। মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সাথে নিয়ে একের পর এক মসজিদে যাচ্ছিলেন, কিন্তু কোনো মসজিদেই কোনো সমাবেশেই কোনো ব্যক্তি কোনো ধরনের নেগেটিভ বা খারাপ বা নেতিবাচক কোনো উপস্থাপন করছিল না, কোনো অভিযোগ উপস্থাপন করছিল না। অথচ এই গোত্রের লোকেরাই খলিফার কাছে গিয়ে তারা রিপোর্ট পেশ করে এসেছে গভর্নরের বিরুদ্ধে, অথচ প্রকাশ্যে তার সামনে দাঁড়িয়ে কিছু বলার মতো সাহস তাদের ছিল না। কারণ সেই ক্ষেত্রে মিথ্যা প্রকাশিত হয়ে যাবে এবং যে ব্যক্তি মিথ্যা অভিযোগ উপস্থাপন করছে তার পরিচয় প্রকাশ পেয়ে যাবে। এরপর তার আরেকটি গোত্রের কাছে গেলেন, বনু আবস, তাদের মসজিদে গেলেন। সেখানে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি সবাইকে বললেন যে, আল্লাহর নামে বলছি, যদি তোমাদের কোনো অভিযোগ থাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস সম্পর্কে, তবে উঠো, দাঁড়াও এবং অভিযোগ পেশ করো। সেই সময় ওসামা ইবনে কাতাদা নামে একজন ব্যক্তি সে উঠে দাঁড়ালো এবং সে বলল, যদি আপনি সত্যিই বলেন যে আল্লাহর নামে আমরা বলবো, তাহলে আমি আল্লাহর নামে বলছি, সাদ এমন একজন মানুষ যে সম্পদ অপচয় করে এবং শাসনে অন্যায় করে, জুলুম করে। সে নিজে যুদ্ধের বাহিনীতে যোগ দেয় না, সে একজন কাপুরুষ, সে পিছনে থেকে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই অভিযোগ শুনে সেখানে উপস্থিত তিনি বললেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি যদি মিথ্যা বলে থাকে কিংবা সে যদি মানুষকে দেখানোর জন্য এবং অহংকার প্রদর্শনের জন্য এই অভিযোগগুলো উপস্থাপন করে থাকে, ইয়া আল্লাহ, তুমি তার দৃষ্টিশক্তি নষ্ট করে দাও, তাকে অন্ধ করে দাও এবং তাকে নির্ভরশীল বানিয়ে দাও, তার ঘরকে নির্ভরশীলতায় পূর্ণ করে দাও এবং তার চেহারাকে আচ্ছাদিত করে দাও বিভ্রান্তিকর ফিতনার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মতো একজন সাহাবীর বিরুদ্ধে এইভাবে যখন স্পষ্ট মিথ্যা অভিযোগ উপস্থাপন করা হচ্ছিল, সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযোগের কোনো জবাব দেওয়া দূরে থাকুক, তিনি আল্লাহর কাছে অভিযোগ পেশ করলেন। মজলুম হিসেবে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সুবহানাল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। যে ব্যক্তি মিথ্যা অভিযোগ পেশ করেছিল সেই ব্যক্তি যখন বৃদ্ধ হলো, বৃদ্ধ বয়সে সে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, সে অন্ধ হয়ে যায় এবং তার ঘরে 10টি কন্যা সন্তান ছিল যাদেরকে সেই অবস্থায় তার দেখাশোনা করতে হচ্ছিল। অর্থাৎ তার ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরনির্ভরশীলতায় আচ্ছাদিত করে দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, সাদ রাদিয়াল্লাহু আনহু আরও দোয়া করেছিলেন যে এই ব্যক্তিকে, ইয়া আল্লাহ, তুমি একটি বিভ্রান্তিকর ফিতনায় আচ্ছাদিত করে দাও। সেই লোকটি যখন বৃদ্ধ অবস্থায়, সে বৃদ্ধ বয়সে এমন কিছু করত যেটা কিনা কখনোই একজন ব্যক্তির জন্য শোভনীয় কোনো কাজ নয়। বৃদ্ধ বয়সে সে রাস্তায় মহিলাদেরকে ধাওয়া করত, তাড়া করত এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করতে শুরু করত। একজন অশীতিপর বৃদ্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি, এত বৃদ্ধ একজন ব্যক্তি যার চোখের পাতায় একটি আরেকটির সঙ্গে লেগে গিয়েছে, চোখের ভ্রু নেমে এসেছে, সে রাস্তায় মহিলাদেরকে তাড়া করছে, তাদের সঙ্গে অশোভন আচরণ করছে। কাজে মহিলারা তাকে বারণ করতো, তাকে বলতো যে আপনি কি করছেন, আপনি একজন বৃদ্ধ ব্যক্তি, আপনার অন্তরে আল্লাহর ভয় থাকা উচিত, আপনি যে সমস্ত কাজ করছেন এগুলো বন্ধ করুন, নিজের অবস্থার দিকে দেখুন, আপনি একজন বৃদ্ধ ব্যক্তি, এই অবস্থায় আপনি এগুলো কি করছেন। ওসামা ইবনে কাতাদা যে মিথ্যা অভিযোগ পেশ করেছিল সে তখন আফসোস করে বলতো যে আমার উপরে একজন নেক ব্যক্তির দোয়া পড়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া আমাকে আক্রান্ত করেছে। কুফার যে গোত্রটি তারা মিথ্যা অভিযোগ পেশ করেছিল তাদের বিরুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আরও দোয়া করেছিলেন। সেই গোত্রের লোকেদের বিরুদ্ধেও তিনি দোয়া করেছিলেন। তিনি তাদের সম্পর্কে দোয়া করে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি তাদের জীবনকে কঠিন করে দিন। পরবর্তী ঘটনা থেকে দেখা যায় সেই গোত্রের লোকেরা তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে এবং তাদের
সবাইকেই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছিল। একে অপরকে তারা তরবারি দিয়ে টুকরো করে হত্যা করছিল। সুতরাং এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মজলুম হলেন, অন্যায় অপবাদের শিকার হলেন, তিনি এই বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ পেশ করলেন, দোয়া করলেন এবং একজন নেক ব্যক্তির দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে সেই সমস্ত মিথ্যা অপবাদ আরোপকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাদের পক্ষ হতে প্রতিশোধ গ্রহণ করলেন। এবং তারা আরও অভিযোগ পেশ করেছিল সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে যে সাদ তিনি জানেন না কিভাবে সালাত আদায় করতে হয় এবং তিনি সালাত বাদ দিয়ে শিকার করা, পশু শিকার করা এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি ইসলামের ইতিহাসের প্রথম ব্যক্তি যে একজন মুশরিকের রক্ত ঝরিয়েছি। তারা সাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করেছিল যে সাদ একজন কাপুরুষ ব্যক্তি, তিনি যুদ্ধে যান না, পেছনে পড়ে থাকেন। সাদ বলছেন যে ইসলামের ইতিহাসে প্রথম যে ব্যক্তি একজন মুশরিকের রক্ত ঝরিয়েছে সে হচ্ছে আমি। এবং সাদ আরও বলছেন যে আমি একমাত্র ব্যক্তি যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পিতা এবং মাতা তোমার জন্য উৎসর্গ হোক, কোরবান হোক। উহুদের যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করছিলেন এবং একের পর এক তীর নিক্ষেপ করছিলেন, সেই কঠিন সংকটময় পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে লক্ষ্য করে বলছিলেন, হে সাদ, তুমি নিক্ষেপ করো, আমার পিতা মাতা উভয়ে তোমার জন্য কোরবান হোক। কাজে এইরকম একজন ব্যক্তির বিরুদ্ধে কিভাবে যুদ্ধে না যাওয়া এবং কাপুরুষ হওয়ার অভিযোগ উপস্থাপন করা যেতে পারে? সাদ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া আর অন্য কোনো ব্যক্তির জন্যই এভাবে বলেননি যে তার বাবা মা উভয়ে কোরবান হোক। সাদ আরও বলেছেন যে একটা সময় ছিল আমি ছিলাম ইসলামের 1/5, 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ তিনি ছিলেন পঞ্চম মুসলিম ব্যক্তি। 5 জন মুসলিমের মধ্যে তিনি ছিলেন পঞ্চম ব্যক্তি। অথচ বনু আসাদ তারা কিনা বলতে শুরু করেছে যে সাদ জানেন না কিভাবে সালাত আদায় করতে হয়। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এটা যে মাজলুমের দোয়া থেকে খুবই সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ একজন মুসলিম ব্যক্তি সে যখন দোয়া করে সেই দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পার্থক্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুসনাদে আহমদের হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে একজন মাজলুম যদি সে অবিশ্বাসীও হয়, কাফের হয়, তবুও যখন সে নির্যাতিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো কিছুই অবস্থান করে না। সুতরাং এই দোয়া সরাসরি পৌঁছে যায় এই দুনিয়া থেকে আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাজেই যখন কিনা কোনো একজন ব্যক্তি নিরপরাধ মুসলিমদেরকে মিথ্যা অভিযোগ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাদেরকে বন্দী করছে, হত্যা করছে, নির্যাতন করছে, জুলুম করছে, কিংবা সেই বিষয়ে মিথ্যা সংবাদ পত্রিকাতে ছাপিয়ে দিচ্ছে, তাদের খুবই সাবধান হওয়া উচিত। কারণ এই সমস্ত মুসলিমরা যারা ইসলামের কারণে নির্যাতিত হচ্ছেন তারা আল্লাহর আউলিয়া, আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এই অবস্থায় মজলুম হয়ে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, অভিযোগ পেশ করবেন, যাদের বিরুদ্ধে সেই দোয়া করা হবে নিঃসন্দেহে তারা ধ্বংস হয়ে যাবে। কাজেই মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে, আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কিছু বলা, সেই বিষয়ে সাবধান হয়ে যাওয়া উচিত। আমাদের দেশে মিডিয়াতে, পত্রপত্রিকাতে আমরা নিয়মিত ভিত্তিতেই দেখে থাকি যে বিভিন্ন বাহানায়, বিভিন্ন ইস্যুতে কীভাবে মুসলিমদেরকে সম্মান নষ্ট করা যায়, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে, অভিযোগ দিয়ে সংবাদ উপস্থাপন করা যায়, এর একটি রীতি প্রচলিত হয়ে গিয়েছে। এবং এটা বিভিন্ন কারণে করা হতে পারে। কখনো কখনো বিদেশি কাফেরদেরকে, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, মুসলিমদের প্রতি কোনো হিংসার কারণেও হতে পারে, অথবা কোনো একটি মুসলিম গ্রুপ, দল বা সংগঠন তাদের কার্যপদ্ধতির সঙ্গে, চিন্তাধারার সঙ্গে আমরা একমত নই ইত্যাদি কারণে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা হচ্ছে, সেগুলোকে প্রচার করা হচ্ছে। কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের সাবধান হওয়া উচিত। কারণ এই সমস্ত ব্যক্তিরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অন্তরের অভিযোগগুলোকে পেশ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদের সম্মানকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন তিনি তাদের সম্মানকে রক্ষা করেন, তাদেরকে তিনি অসম্মানিত হতে দেন না। সুতরাং এই জিহ্বাকে ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে মাজার হাদিসে এসেছে যে জিহ্বার অপব্যবহার করার কারণে একজন মানুষকে উপর করে অধোমুখে, অর্থাৎ মুখ নিচে দিয়ে পা উপরের দিকে রেখে নিক্ষেপ করা হয় জাহান্নামের আগুনে। কাজেই জিহ্বা এটি যদিও বা মানুষের দেহের শরীরে সামান্য একটি ক্ষুদ্রতম পেশি মাত্র, কিন্তু এটি খুবই বিপজ্জনক একটি অঙ্গ হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে দেখা যেত প্রায়ই তিনি তার জিহ্বা বের করে হাত দিয়ে টানছেন এবং বলছেন যে তোমার কারণে আমাকে কত সমস্যায় জড়াতে হচ্ছে। উলামায়ে কেরাম তারা বলে থাকেন যে এই জিহ্বাকে তুমি লাইফ সাজা দিয়ে দাও, দীর্ঘমেয়াদী কারাদণ্ড দিয়ে দাও, যাবজ্জীবন দিয়ে যাও। জিহ্বাকে বন্দী করো,
কারাগারে প্রেরণ করো এবং তাকে সেখানেই রেখে দাও। কারণ মুখের কথা এমন একটি জিনিস, যখন এটা একবার মুখ থেকে বের হয়ে আসে সেটাকে আর কিছুতেই ফেরত নেওয়া যায় না। কাজেই যে কথা আমরা বলি তার প্রাপ্য ফলাফল আমাদের কাছে ফিরে আসবেই। সুতরাং এই বিষয়ে আমাদের খুবই সাবধান হওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত, যেন এই জিহ্বাকে আমরা অজ্ঞতাপূর্ণ কাজে ব্যবহার না করি, বরং বিজ্ঞতার সঙ্গে সতর্কতার সঙ্গে যেন আমাদের কথাকে জিহ্বাকে আমরা ব্যবহার করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে অপবাদ দেওয়ার কারণে সেই লোকেদের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। সেই মসজিদে বসে যখন উসামা ইবনে কাতাদা সে একটি মিথ্যা অভিযোগ পেশ করেছিল, এই অভিযোগ পেশ করতে তার সময় লেগেছিল মাত্র কয়েক মুহূর্ত, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট, কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে তার সারা জীবন নষ্ট হয়ে গেল। বৃদ্ধ বয়সে একজন অশীতিপর বৃদ্ধ হিসেবে অন্ধ অবস্থায় সে মহিলাদেরকে ধাওয়া করছিল, রাস্তায় তাদের সঙ্গে অশোভন আচরণ করছিল, এবং যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছিল সে আফসোস করে বলছিল যে আমি একজন পবিত্র মানুষের সম্মানকে নষ্ট করেছিলাম, কাজেই তার বদদুয়ার কারণে আমি আক্রান্ত হয়েছি, আমি শাস্তি ভোগ করছি। কাজে আমাদের নিজেদের জীবনকে পর্যালোচনা করা উচিত। যদি আমরা কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে থাকি, কোনো মুমিন পুরুষ বা নারীর বিরুদ্ধে অপবাদ দিয়ে থাকি, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, মুসলিম, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে যদি অন্যায় অপবাদ এগুলো প্রচার করে থাকি, অবশ্যই আমাদের ইস্তেগফার করা উচিত। যদি তাদের সম্মান নষ্ট করে থাকি, তাহলে কথার মাধ্যমে তাদের সম্মানকে বৃদ্ধি করা উচিত। তাদের পক্ষে কথা বলে, তাদের প্রশংসা করে সেগুলোর কাফারা আদায় করা উচিত। যদি এমন হয় যে কোনো একটি সভায়, একটি সমাবেশে ২০ জন ব্যক্তি উপস্থিত ছিল, সেখানে তাদের বিরুদ্ধে আমি মিথ্যা অপবাদ প্রচার করেছিলাম, তাহলে আরেকটি এই ধরনের সভা, একটি সমাবেশ খুঁজে বের করা উচিত, সেখানে গিয়ে তাদের পক্ষে কথা বলা উচিত, প্রশংসা করা উচিত। কারণ নেকির মাধ্যমে গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদল করে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়, মুছে দেয়। দ্বিতীয় ঘটনার দিকে আমরা যাচ্ছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি মিশরের গভর্নর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আসলো এবং মিশরের একজন সাধারণ সেনা সদস্য, একজন সৈনিক, সে অভিযোগ করলো আমর ইবনুল আসের বিরুদ্ধে। আমর ইবনুল আস একাধারে সেখানকার গভর্নর এবং প্রধান সেনাপতিও ছিলেন। সে বলল যে আমর ইবনুল আস তাকে মুনাফিক হিসেবে অভিযুক্ত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমর ইবনুল আসকে ডেকে পাঠালেন মদিনাতে। তিনি আসলেন, আদালতে তাকে উপস্থাপন করা হলো এবং অভিযোগ তদন্ত করে দেখা গেল যে সত্যি আমর ইবনুল আস সেই সাধারণ মুসলিম সৈনিককে মুনাফিক বলে অভিযুক্ত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ক্ষতিপূরণ হিসেবে সেই সৈনিকের হাতে একটি লাঠি তুলে দিলেন এবং বললেন যে, এবং আমর ইবনুল আস তোমার বিরুদ্ধে যা বলেছে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো, তুমি তাকে শাস্তি প্রদান করো। এই দৃশ্যটি আমরা কল্পনা করতে পারি যে একটি প্রদেশের গভর্নর এবং একই সঙ্গে তিনি একজন সেনাপতি, সেই অঞ্চলের সেনাপতি, তিনি একজন জেনারেল, তিনি আদালতে অসহায় অবস্থায় অপরাধী হিসেবে বসে আছেন এবং তারই সামনে তারই অধীনস্থ অধস্তন একজন সাধারণ সৈনিকের হাতে লাঠি তুলে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তুমি তোমার জেনারেলকে, তোমার গভর্নরকে প্রহার করো, তাকে লাঠি পেটা করো। এই দৃশ্যটি আমরা কল্পনাও করতে পারি না। আমর ইবনুল আস তাকে সেই সৈনিক জিজ্ঞাসা করলো যে এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাতে পারবে? সুবহানাল্লাহ, আমর ইবনুল আস, তিনি তার মধ্যে কোনো অহংকার বা অপরত্ব ছিল না, তিনি জবাব দিয়ে বললেন, ঠিক আছে, তুমি অগ্রসর হও এবং তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি সেটাকে পালন করো। সে সৈনিক বলল যে আমি আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। কাজেই সেভাবেই বিষয়টি মীমাংসা হয়ে গেল। এখানে যে ঘটনাটি ঘটেছিল, আমর ইবনুল আস যখন একজন সাধারণ মুসলিমকে, কোনো একটি ঘটনার প্রেক্ষিতে একজন মুসলিম সৈনিককে মুনাফিক হিসেবে অভিযুক্ত করেছেন, সেখানে সেই ব্যক্তির সম্মান নষ্ট হয়েছে। ইসলামের আইনকানুনগুলো মানুষের 5টি বিষয়কে মৌলিকভাবে রক্ষা করে। ইসলামী শরিয়া 5টি বিষয়ে নিরাপত্তা প্রদান করে। সেই 5টি বিষয় হচ্ছে, প্রথমত একজন ব্যক্তির দিন, 2 নম্বরে তার জীবন, 3 নম্বরে হচ্ছে তার চিন্তা চেতনা এবং তার বুদ্ধিকে, তার মন এবং মগজকে রক্ষা করে। 4 নম্বর হচ্ছে একজন ব্যক্তির মাল, একজন ব্যক্তির সম্পদকে রক্ষা করে, এবং 5 নম্বর একজন ব্যক্তির সম্মানকে রক্ষা করা হয়। কাজে ইসলামী শরিয়াতে আমরা দেখতে পাই যে হদের একটি বিশেষ প্রকারভেদ রয়েছে, একটি বিশেষ ধরনের হদ রয়েছে, যেটা হচ্ছে হাদ্দুল কাযাফ বা অপবাদের হদ। অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তি একজন নেককার মুসলিম নারী কিংবা পুরুষের উপরে কোনো ধরনের অপবাদ আরোপ করে, সেই ক্ষেত্রে সেই অপবাদ দানকারী ব্যক্তির উপরে শাস্তি কার্যকর করা যায়। সুতরাং ইসলামে একজন ব্যক্তির সম্মানকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং সেটাকে রক্ষা করা হয়, নিরাপত্তা প্রদান করা হয়। কাজে যদিও আমর ইবনুল আস তিনি একজন গভর্নর, একজন সেনাপতি, কিন্তু তিনি সেই সম্মানকে নষ্ট করেছিলেন একজন সৈনিকের ক্ষেত্রে, এবং সেই সৈনিক যখন খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে অভিযোগ পেশ করেছে, সে ন্যায় বিচার পেয়েছে। তৃতীয় ঘটনায় আমরা যাচ্ছি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, যিনি ইরাকের একটি অঞ্চলের গভর্নর ছিলেন, তার ক্ষেত্রে সংশ্লিষ্ট কিছু ঘটনার দিকে। সেই ঘটনায় যাওয়ার আগে আমরা বলতে চাই যে প্রত্যেক ওয়ালি
যারা বিভিন্ন প্রদেশে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, তারা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত বিশিষ্ট সকল সাহাবী। কিন্তু তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানবিক ক্ষেত্রে ছোটোখাটো ভুল ত্রুটি এটা ঘটে গেছে এবং এটা স্বাভাবিক। এই বিষয়টি মানুষের ক্ষেত্রে ঘটেই থাকে। একই সঙ্গে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে সেই ভুলগুলো ঘটে যাওয়ার পর সাহাবী হওয়ার কারণে তাদেরকে আইনের ঊর্ধ্বে রাখা হবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না, বরং প্রত্যেককেই ইসলামী আইনের অধীনে আসতে হচ্ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আইনের মানদণ্ডে, শরিয়ার মানদণ্ডে সকলকেই সমান হিসেবে বিবেচনা করতেন। তিনি চাইলে এই ধরনের একটি অজুহাত খুঁজে বের করতে পারতেন। তিনি বলতে পারতেন যে এই সমস্ত সাহাবীরা তাদের অবদান সেটাকে আমরা ভুলে গেছি, তারা ইসলামের জন্য কি না করেছেন। কাজেই এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত অভিযোগের ঊর্ধ্বে তাদেরকে রাখা উচিত, বিবেচনা করা উচিত। তিনি চাইলে বলতে পারতেন যে সেই সমস্ত সাহাবীদের ত্যাগের কারণেই তোমাদের কাছে ইসলাম এসেছে, তোমরা মুসলিম হওয়ার সৌভাগ্য পেয়েছো। কাজেই তোমাদের প্রতি তাদের যে বিরাট অনুগ্রহ রয়েছে সেগুলোকে স্বীকার করে নেওয়া উচিত এবং সেই সম্মানে এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে পেশ করা উচিত নয়। কিন্তু ওমর ইবনুল খাত্তাব এরকম কোনো কথা তিনি বলেননি, বরং যে ব্যক্তি কিনা হতে পারে যে গতকালই সে মুসলিম হয়েছে, মাত্রই মুসলিম হয়েছে, একজন মুসলিম, সেও যদি কোনো অভিযোগ উপস্থাপন করত একজন বিশিষ্ট সাহাবীর বিরুদ্ধে খলিফার দরবারে, সে ন্যায় বিচার পেত এবং আদালতে সেই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো, সেগুলো তদন্ত করা হতো। যেমন এর আগের একটি পর্বে আলোচনায় আমরা বলেছিলাম যে একজন ইহুদি, সে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছিল এবং শেষ পর্যন্ত ঘটনা তদন্ত হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদি ব্যক্তির পক্ষেই রায় দিয়েছিলেন, আলী ইবনে আবি তালিব তার বিরুদ্ধে রায় প্রদান করেছিলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে উপস্থাপিত একটি অভিযোগের দিকে এবার আমরা যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার পিতা ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে একত্রিত ছিলেন এবং তিনি সেই ঘটনাটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমরা উটের উপরে চড়া অবস্থায় ছিলাম, আমরা একদিকে যাচ্ছিলাম, এমন সময় আমি দেখলাম যে আমার পিতার দিকে একজন ব্যক্তি দৌড়ে আসছে। ওমর ইবনুল খাত্তাব সেই দৃশ্য দেখে বললেন যে এই ব্যক্তি মনে হচ্ছে আমার সঙ্গে কোনো কথা বলতে চায়। কাজে ওমর ইবনুল খাত্তাব তিনি থামলেন, লোকটি আসলো এবং ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে সে দৌড়ে এসেছে, সে হাঁপাচ্ছে এবং ওমরকে দেখে সেখানে সে সাথে সাথে কাঁদতে শুরু করলো, কান্নায় ভেঙে পড়ল। ওমর ইবনুল খাত্তাব তাকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, কী ঘটেছে। সেই ব্যক্তি বলল যে আমি একটি অপরাধ করেছি, আমি মদ পান করেছি এবং এরপর আপনার গভর্নর, আপনার ওয়ালি আবু মুসা আল আশআরী আমাকে শাস্তি প্রদান করেছেন, বেত্রাঘাত করেছেন। কিন্তু এরপর তিনি আমাকে শহরেও ঘুরিয়েছেন, প্রকাশ্যে সবার সামনে আমার গুনাহকে প্রকাশ করে দিয়ে তিনি অপমান করেছেন এবং সবার কাছে ঘোষণা করে দিয়েছেন সবাই যেন আমাকে বয়কট করে, আমার সঙ্গে একত্রে আহার না করে, আমার সঙ্গে কোথাও না বসে কিংবা কথা পর্যন্ত না বলে। কাজে সব লোকেরা আমাকে বয়কট করেছে, বর্জন করেছে। সেই ব্যক্তি আরও বলছে যে আমি এতটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে আমি ভাবছিলাম যে আমি আবু মুসা আল আশআরীকে গোপনে হত্যা করে ফেলবো কিনা, অথবা এই চিন্তাও আমার মধ্যে এসেছিল যে আমি এই শহর ছেড়ে, এই জনপদ ছেড়ে অন্য কোথায় চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না, প্রয়োজনে দারুল ইসলাম ছেড়ে গিয়ে দারুল কুফরে, কাফিরদের এলাকায় আমি চলে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তার এই অভিযোগ শুনলেন, তিনিও আক্রান্ত হলেন, তিনিও কাঁদতে লাগলেন এবং ওমর তখন আবেগাক্রান্ত হয়ে তাকে বলছিলেন যে তুমি মুসলিমদের এলাকা ছেড়ে, দারুল ইসলাম ছেড়ে দারুল কুফরে চলে যাবে, তোমার দারুল কুফরে যাওয়ার থেকে বরং আমি এই দামি বিষয়গুলো পর্যন্ত কুরবানি করতে রাজি আছি। এরপর ওমর আবু মুসা আল আশআরীকে একটি চিঠি লিখলেন এবং চিঠি লিখে তাকে জানালেন যে যদি আপনি তার গুনাহের কাজ, তার অন্যায় কাজ, কৃতকর্ম এটা মানুষের সামনে উন্মুক্ত করে দিয়ে থাকেন, প্রকাশ করে দিয়ে থাকেন এবং তাকে অপমান করে থাকেন এবং শাস্তি প্রদান করে দিয়ে থাকেন, তাহলে আমিও আপনাকে প্রকাশ্যে শাস্তি দিতে চাই। আর যদি আপনি গোপনে সেই শাস্তি প্রদান করে থাকেন তাহলে আমি আপনাকে গোপনে শাস্তি দিতে চাই। এবং এরপর তিনি আবু মুসা আল আশআরীকে আরও লিখলেন এবং যদি আপনি জানতে চান যে এই বিষয়টা আমি কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করছি, তাহলে চাইলে আবার একই কাজ করে দেখতে পারেন এবং তখন দেখবেন যে আমি কি ব্যবস্থা গ্রহণ করি। ওমর ইবনুল খাত্তাব সেই ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কাপড়, কিছু পোশাক উপহার দিলেন এবং 200 দিরহাম উপহার দিলেন এবং তাকে বললেন তুমি তোমার এলাকায় ফেরত যাও। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তির যে অপরাধ ছিল সেটা অবশ্যই একটি অপরাধ, সে মদ পান করেছে এবং ইসলামী শরিয়া অনুসারে তার যে শাস্তি, বেত্রাঘাতের শাস্তি, সেটা তার উপরে কার্যকর করা হয়েছিল। কিন্তু আবু মুসা আল আশআরী সেই শাস্তি আরও কিছু অতিরিক্ত সেখানে যোগ করেছিলেন নিজের পক্ষ থেকে, যেটা ইসলামী শরীয়তের কোনো নির্ধারিত শাস্তি ছিল না। সেই ব্যক্তিকে প্রকাশ্যে সবার সামনে অপমান করা হয়েছে, তাকে সারা শহর ঘোরানো হয়েছে এবং সবাইকে বলা হয়েছে যেন তাকে সবাই বয়কট করে। যে বিষয়গুলো গভর্নরের পক্ষ থেকে তার উপর আরোপকৃত অতিরিক্ত শাস্তি ছিল এবং সেই শাস্তির কারণে সেই ব্যক্তি মানসিকভাবে খুবই ভারাক্রান্ত অবস্থায় ছিল।
সে খুবই অপমান অনুভব করছিল। ওমর ইবনুল খাত্তাব সেই ব্যক্তির প্রতি যে সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত সেই ব্যক্তি অবশ্যই একজন গুনাহগার ব্যক্তি ছিল, অপরাধ করেছে সে, কিন্তু তার উপরে গুনাহের যে শাস্তি সেটা কার্যকর করা হয়ে গিয়েছে। কাজেই এরকম একটা অবস্থায় ওমর ইবনুল খাত্তাব সেই ব্যক্তির জন্য তার হৃদয়ে অত্যন্ত করুণা এবং সহমর্মিতা অনুভব করছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যদিও একজন কঠোর হৃদয়ের ব্যক্তি ছিলেন, একজন লৌহ মানব তাকে বলা হয়ে থাকে, শাসনের ব্যাপারে, আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তিনি বিন্দুমাত্র ছাড় দিতেন না, কিন্তু একই সঙ্গে সেই সমস্ত ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করে, তওবা করে এবং অনুতপ্ত হয়, তাদের জন্য ওমরের হৃদয়ে ছিল অসাধারণ ভালোবাসা এবং সহানুভূতি। ওমর যখন দেখলেন যে আবু মুসা আল-আশআরী তাকে সবাইকে সামাজিকভাবে বয়কট করতে বলেছেন এবং প্রাপ্য শাস্তির থেকে অতিরিক্ত শাস্তি প্রদান করেছেন, সেই ক্ষেত্রে তিনি সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে কিছু পোশাক দিলেন এবং 200 দিরহাম তাকে উপহার দিলেন এবং বললেন যে তুমি মুসলিমদের এলাকা ছেড়ে কখনো যেও না, তোমার নিজের এলাকায় তুমি ফেরত যাও। ওমর সেই ব্যক্তিকে সান্ত্বনা দিয়ে আরও বললেন, যদি তুমি মদ পান করে থাকো, তাহলে যখন জাহিলিয়াতের সময় ছিল সেই যুগে অনেক লোকেরাই মদ পান করত, কাজে তুমি একমাত্র ব্যক্তি নও যে এই মদ পান করেছ। সুতরাং এই ঘটনার সামারি হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি অন্যায় করেই ফেলে, অন্যায়ের যতটুকু শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন ইসলামী শরীয়তে, শুধুমাত্র ততটুকুই কার্যকর করার এখতিয়ার মুসলিম গভর্নর রাখেন, এর বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বীকারোক্তি প্রদান করল যে সে বিবাহিত এবং সে জিনা করেছে, ব্যভিচার করেছে। এই ধরনের ব্যক্তিদের যে শাস্তি সেটা আমরা জানি যে তাদেরকে রজম করা হয়, পাথর ছুঁড়ে হত্যা করা হয়। সেই ব্যক্তি নিজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকারোক্তি পেশ করল এবং বলল যে আমি এই অপরাধ করেছি। শেষ পর্যন্ত তার উপরে শাস্তি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই যে শাস্তি কার্যকর করা, এটা সেই ব্যক্তি নিজে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করছে, কারণ এটা তার জন্য একটি তওবা হিসেবে গ্রহণ করা হয়ে যাবে। এর মাধ্যমে সেই অপরাধ থেকে সে সম্পূর্ণভাবে পবিত্র হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে এবং এই অপরাধের শাস্তি যখন দুনিয়াতে কার্যকর করা হয়ে গিয়েছে, একই অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে আর পাকড়াও করবেন না। চাইলে সেই ব্যক্তি নিজের মধ্যে সেই গুনাহকে গোপন রাখতে পারত এবং এর জন্য গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চেয়ে নিতে পারত, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেন যে নিজের গুনাহের কথা কখনো কারো কাছে প্রকাশ করা উচিত নয়। কাজেই সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে নিজের অপরাধকে গোপন রাখা এবং যা ভুল ত্রুটি হয়ে গিয়েছে সেগুলো থেকে খাঁটি অন্তরে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণরূপে নিশ্চিত হতে চাচ্ছিল, সে চাচ্ছিল তার উপরে শাস্তি কার্যকর করে সে বুঝে নিক যে সত্যি সে এই অপরাধ থেকে মুক্ত হয়ে গিয়েছে। কাজে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমাকে শাস্তি কার্যকর করুন। শেষ পর্যন্ত শাস্তি কার্যকর করা হলো, সেই ব্যক্তি মৃত্যুবরণ করল। এবং সেখানে কিছু ব্যক্তি তারা বলাবলি করছিলেন নিজেদের মধ্যে, তারা বলছিল যে এই লোকটি তো চাইলে নিজের গুনাহকে গোপন রাখতে পারত, কিন্তু সেটা না করে সে সবার কাছে সেটা প্রকাশ করে দিয়েছে। শেষ পর্যন্ত এমনকি কুকুরের মতো পাথর ছুঁড়ে তাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা শুনলেন এবং সেটা শুনে তিনি চুপ থাকলেন। কিছু সময় পর তারা সামনের দিকে একটি অঞ্চলে গেলেন এবং সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটি মৃত গাধা মরে পড়ে আছে, একটি ময়লা আবর্জনা ফেলার স্থান, এবং গাধাটি এমনভাবে মরে পড়ে আছে যে তার পা উপরের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে অমুক অমুক ব্যক্তি কোথায়, যারা কিছুক্ষণ আগে এই ধরনের একটি মন্তব্য করছিল। তখন সেই দুই ব্যক্তি সেখানে সামনে উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এসো এবং এই যে মৃত গাধাটিকে দেখতে পাচ্ছ এর গোশত ভক্ষণ করো। সেই দুই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম একটি ময়লা আবর্জনায় এই মৃত গাধার গোশত এটা কে ভক্ষণ করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা একটু আগে যেভাবে তোমাদের ভাইয়ের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করেছ, সেটা এই মরা গাধার গোশত খাওয়ার থেকেও বেশি জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন, তোমরা ভালো করে শুনে নাও, সেই ব্যক্তি এখন জান্নাতের নহরে গোসল করছে, জান্নাতের নদীতে, জান্নাতের ঝর্ণায় সে সাঁতার কাটছে। কাজেই যখন কোনো একজন ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করে নেয় কিংবা তার উপর ইসলামী শরীয়তের শাস্তি কার্যকর করে নেওয়া হয়, তখন সে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে এত পবিত্র হয়ে গিয়েছে, সে জান্নাতের নদীতে এখন গোসল করছে, সে সাঁতার কাটছে। কাজেই কোনো একজন ব্যক্তি যদি কোনো অপরাধ করেই ফেলে, পরবর্তীতে তার উপর যদি শাস্তি কার্যকর করে নেওয়া হয়, তখন আর আমাদের উচিত নয় তার কোনো সমালোচনা করা কিংবা তার কোনো সম্মান নষ্ট করা কিংবা তার বিরুদ্ধে কোনো কথা বলা। আরেকটি ঘটনায় আমরা যাচ্ছি। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তার অঞ্চলের আরেকজন ব্যক্তি এসে ওমরের কাছে আবু মুসার বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন। সেই ব্যক্তি একজন সাধারণ সৈনিক ছিলেন, সে যুদ্ধে বাহিনীতে ছিলেন মুজাহিদ হিসেবে, এবং সেখানে যখন
গনিমতের মালামাল এগুলো বন্টন করা হচ্ছিল, তিনি আবু মুসা আল আশআরীর কাছে গিয়ে তার জন্য যেই অংশ তিনি মনে করছিলেন তার প্রাপ্য, সেটা আবু মুসার কাছে দাবি করছিলেন। আবু মুসা আল আশআরী তাকে দিলেন, কিন্তু যতটুকু সে দাবি করেছে ততটুকু অংশ তাকে প্রদান করেননি। সেই সৈনিক, সে খুবই জোরালো কণ্ঠের একজন সৈনিক ছিল, তার গলার আওয়াজ খুবই উঁচু ছিল, এবং তৎকালীন সময়ে যখন যুদ্ধগুলো হতো সামনাসামনি সম্মুখ যুদ্ধ, সরাসরি একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করত, সেই অবস্থায় উচ্চ কণ্ঠে আওয়াজ করা, হুঙ্কার দেওয়া, এটা যুদ্ধের একটি অস্ত্রের মতো বিষয় ছিল, প্রতিপক্ষের অন্তরে ভীতি সৃষ্টি করত। এবং এই জোরালো আওয়াজের মাধ্যমে সে সৈন্যবাহিনীকে জমায়েত করতে পারত, সমবেত করতে পারত। কাজে সে ছিল খুবই সুদক্ষ একজন যোদ্ধা। এই সমস্ত বিষয়ের কারণে সে সাধারণভাবে তার যতটুকু প্রাপ্য তার থেকেও কিছু বেশি অংশ আবু মুসার কাছে দাবি করেছিল, কিন্তু আবু মুসা আল আশআরী অতিরিক্ত কোনো অংশ দিলেন না। তখন সেই ব্যক্তি বলল যে আমি কিছুই নিব না, আমাকে হয় পুরোটাই দিতে হবে, না হলে আপনি কিছুই দিবেন না। আবু মুসা আল আশআরী সেই লোকটির এরকম একটি আচরণে ক্ষুব্ধ হলেন এবং তাকে কিছু শাস্তি প্রদান করলেন, কিছু বেত্রাঘাত করলেন, এবং শাস্তি হিসেবে অতিরিক্ত তার মাথা মুন্ডন করে দিলেন, তার মাথা ন্যাড়া করে দিলেন। মাথা ন্যাড়া করে দেওয়ার মাধ্যমে লোকটি অপমানিত হলো, সে তার মাথার যেই চুল সেগুলোকে সংগ্রহ করলো। তৎকালীন সময়ে কারো মাথা ন্যাড়া করে দেওয়া এটা এক ধরনের শাস্তি ছিল, এটা কোনো স্টাইল বা ফ্যাশন ছিল না। শুধুমাত্র মানুষ যখন হজে কিংবা উমরায় যেত তখন তারা হজ এবং উমরার আনুষ্ঠানিকতা হিসেবে মাথা ন্যাড়া করে ফেলতো, অথবা কেউ যদি কোনো অপরাধ করতো তার উপর শাস্তি হিসেবে তার মাথা কামিয়ে দেওয়া হতো। মাথা কামানো এটা কোনো সুন্নাহ ছিল না। তো সেই ব্যক্তি যখন তার মাথাকে চেঁচে দেওয়া হলো, ন্যাড়া করে দেওয়া হলো, সেই চুলগুলোকে নিয়ে সেই ব্যক্তি সরাসরি অভিযোগ পেশ করতে চলে আসলো খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের কাছে। এবং ওমর ইবনে খাত্তাবের কাছে এসে সরাসরি ওমরের বুকের উপরে সেই চুলগুলোকে সে নিক্ষেপ করলো, ছুঁড়ে দিল, এবং সে বলল, এগুলো কি জাহান্নামের জন্য নয়? ওমর ইবনে খাত্তাব তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? সেই ব্যক্তি বলল যে আমি আমার গনিমতে প্রাপ্য অংশ দাবি করতে গিয়েছিলাম, কিন্তু আবু মুসা আল আশআরী তিনি আমাকে সেগুলো দিতে অস্বীকার করেছেন। এরপর যখন আমি তার সঙ্গে তর্ক করেছি তখন তিনি আমাকে শাস্তি দিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আল আশআরীকে ডেকে পাঠালেন এবং সেই ব্যক্তির হাতে, যে অভিযোগ পেশ করেছিল, তার হাতে একটি চাবুক দিয়ে বললেন যে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তোমার সঙ্গে যা করা হয়েছে তার বদলা নিয়ে নাও। সেই ব্যক্তি তিনি কি করলেন? তিনি কি সত্যিই আবু মুসা আল আশআরীকে পাল্টা আঘাত করে তার বদলা নিয়ে নিলেন? সুবহানাল্লাহ! সেই সমস্ত মুসলিমরা, সেই সমস্ত মানুষেরা তারা অন্তরে কোনো বিদ্বেষ রাখতেন না, হিংসা রাখতেন না, তারা ঘৃণা পরায়ণ কিংবা খারাপ অন্তরের কোনো মানুষ ছিলেন না। তারা শুধুমাত্র চেয়েছিলেন ন্যায় বিচার, এবং যা একজন আরেকজনের ভুল ত্রুটি করে ফেলে সেগুলোর ন্যায্য বিচার তারা চাচ্ছিলেন। সুতরাং যখন তারা দেখেছেন যে খলিফা হিসেবে ওমর ইবনে খাত্তাব রয়েছেন, যিনি ন্যায় বিচার প্রদান করেন এবং এই বিষয়গুলোকে স্বীকৃতি প্রদান করেন, তখন তাদের অন্তর প্রশান্ত হয়ে আসতো। সেই ব্যক্তি আবু মুসা আল আশআরীকে বললেন, আল্লাহর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। সুতরাং আবারও আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের একটি ঘটনা ঘটলো, যেটা কিনা একটু আগে আমরা আলোচনা করেছিলাম, যে আমর ইবনুল আস তার একজন সৈনিক যা বলেছেন, এই ব্যক্তিও একই কথা বলছেন যে আল্লাহর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। সুতরাং তারা একটি আস্থার জায়গায়, একটি সান্ত্বনার জায়গায়, একটি আশ্রয়ের জায়গা চাচ্ছিলেন, যেখানে আসলে তারা ন্যায় বিচার পাবেন। এবং যখন তারা সেই রকম একটি স্থানে এসেছেন, ন্যায় বিচার যেখানে চাইলে তারা আদায় করতে পারতেন, সেই অবস্থায় গিয়ে তারা আর কোনো পাল্টার প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাদের মধ্যে ছিল না, বরং আল্লাহর জন্যই তারা মুসলিম হিসেবে একজন অপরজনকে ক্ষমা করে দিতেন অন্তর থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَلِكَ لَمِنْ عَزْمِ الْأُمُورِ। অবশ্যই যে ব্যক্তি সবর করে, ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, নিশ্চয়ই এটা সাহসিকতাপূর্ণ কাজ। ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এই আয়াতে তাফসিরে উল্লেখ করা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি প্রতিশোধ নেওয়ার শক্তি বা সামর্থ্য থাকার সত্ত্বেও, সেরকম একটি অবস্থানে থাকা সত্ত্বেও সে ক্ষমা করে দেয়, এটার জন্য সে পুরস্কার পাবে। এবং এই ধরনের ক্ষমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা হচ্ছে একটি সাহসিকতাপূর্ণ কাজ, এবং এর জন্য সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও পুরস্কৃত হবে। অপরদিকে যখন কোনো একজন ব্যক্তি অসহায় অবস্থায় থাকে, কোণঠাসা অবস্থায় থাকে, দুর্বল অবস্থায় থাকে এবং তার কিছুই করার শক্তি থাকে না, সেই অবস্থায় সে বলে যে আমি অমুককে ক্ষমা করে দিলাম, এটা আসলে বাস্তবে ক্ষমা করার মতো কোনো অবস্থানই নয়। কারণ তখন ক্ষমা করে দেওয়া ছাড়া সেই অসহায় ব্যক্তির জন্য আর কোনো অপশনই থাকে না। কাজেই উভয় পরিস্থিতির মধ্যে একটি পার্থক্য অবশ্যই রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমাকেই সাহসিকতাপূর্ণ কাজ এবং পুরস্কারের যোগ্য বলে আয়াতে উল্লেখ করেছেন, যখন একজন ব্যক্তির প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও সে অন্যকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়। সেই ব্যক্তি যার হাতে চাবুক ছিল, তিনি আবু মুসা আল আশআরীকে চাইলে আঘাত করতে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু এরপরেও তিনি বলছেন আল্লাহর জন্যই আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। এবার আমরা যাচ্ছি চতুর্থ গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, একজন গভর্নর
তার ব্যাপারে যে কিছু অভিযোগ উপস্থাপন করা হয়েছিল সেই দিকে। এবং তার ব্যাপারে যে অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছিল সেগুলো ছিল বেশ আশ্চর্যজনক ধরনের এবং বেশ রহস্যজনক অভিযোগ। সাঈদ ইবনে আমের তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে খুবই উচ্চ পর্যায়ে একজন সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে যে কয়েকজন তাদের জুহুদের কারণে, দুনিয়া বিমুখ হওয়ার কারণে সবচেয়ে বিখ্যাত ছিলেন এবং একেবারে অন্য লেভেলের ছিলেন, সাঈদ ইবনে আমের ছিলেন তাদের অন্যতম একজন। তিনি সিরিয়া বা শামে, সেখানে হিমসে ওয়ালি হিসেবে নিযুক্ত ছিলেন ওমরের পক্ষ থেকে। সেখান থেকে কিছু প্রতিনিধি দল ওমর ইবনে খাত্তাবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল। ওমর যখন জানলেন যে তারা সিরিয়ার হিমসের বাসিন্দা, তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের ওয়ালি কেমন, সাঈদ ইবনে আমর তিনি লোক হিসেবে কেমন, তিনি কীভাবে তার কাজ পালন করছেন। প্রতিনিধি দল তারা বলল যে 4টি বিষয়ের অভিযোগ ছাড়া তার বিরুদ্ধে আমাদের আর কোনো অভিযোগ নেই। 1 নম্বর, তিনি কাজে আসেন দেরি করে। 2 নম্বর, রাতের বেলায় যখন আমাদের কোনো প্রয়োজন হয় তখন আমরা তাকে পাই না। অর্থাৎ রাতে যখন কোনো প্রয়োজনে তারা সাঈদ ইবনে আমিরের কাছে আসেন, তার দরজায় ধাক্কা করেন, তাকে ডাকেন, তখন তিনি কোনো সাড়া প্রদান করেন না, রাতে তিনি বাইরে বের হয়ে আসেন না। 3 নম্বর, প্রতি সপ্তাহেই একদিন দেখা যায় যে তার কোনো খবর নেই, তিনি উধাও হয়ে গেছেন এবং আমাদের কোনো ধারণাও থাকে না যে তিনি কোথায় গিয়েছেন। একজন গভর্নর, একজন ওয়ালি, তিনি তার অফিসে থাকবেন, তার কাজ করবেন, অথচ লোকেরা দেখছে যে প্রতি সপ্তাহে একদিন তিনি উধাও হয়ে যান। এবং 4 নম্বর অভিযোগ হিসেবে তারা বলছে যে কখনো কখনো তিনি তার অফিসে বা দরবারে বসে থাকেন এবং অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারিয়ে ফেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযোগগুলো শুনে বেশ উদ্বিগ্ন হলেন, কারণ সাঈদ ইবনে আমির সম্পর্কে তিনি যে ধারণা রাখতেন, তিনি দেখতেন যে সাঈদ ইবনে আমির তিনি সেরাদের মধ্যে অন্যতম একজন সেরা। কাজেই তিনি খুবই চিন্তিত হলেন এই অভিযোগগুলো শুনে। শেষ পর্যন্ত তিনি সাঈদ ইবনে আমিরকে ডেকে পাঠালেন সেই সিরিয়া থেকে। তিনি ওমরের কাছে আসলেন এবং ওমর ইবনে খাত্তাব তার কাছ থেকে জবাবদিহিতা নেওয়া শুরু করলেন। প্রথম প্রশ্নের ব্যাপারে ওমর তার মতামত জানতে চাইলেন যে তিনি কাজে দেরি করে আসেন। ওমর ইবনে খাত্তাব বললেন, হে সাঈদ, জবাব দাও, তোমার কি বলার আছে। সাঈদ ইবনে আমির তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। অর্থাৎ তিনি এই বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছিলেন, জবাব দিতে চাচ্ছিলেন না। ওমর ইবনে খাত্তাব বললেন যে অবশ্যই আপনাকে এর জবাব দিতেই হবে, এর কারণ কি সেটা আপনাকে বলতেই হবে। সাঈদ বললেন, তবে আমি বলবো, কিন্তু অনিচ্ছা সত্ত্বে। তিনি বললেন, যে কারণে আমার দেরি হয়ে যায় সেটা হচ্ছে যে আমার প্রয়োজনীয় গৃহস্থালী কাজগুলো করার জন্য আমার কোনো খাদেম নেই, কোনো সেবক নেই, কোনো চাকর নেই। কাজেই আমার নিজেকেই সকালের খাবার প্রস্তুত করতে হয়। সুতরাং তিনি যদি রুটি তৈরি করেন, সেই ক্ষেত্রে তাকে আটা প্রস্তুত করতে হয়, পানির সঙ্গে মেশাতে হয়, খামির বানাতে হয়, রুটি বেলতে হয়, সেঁকতে হয় এবং শেষ পর্যন্ত রান্না করতে হয়। তিনি বলছেন যে এই কাজের জন্য আমার দেরি হয়ে যায়, আমার নিজেকেই আমার খাবার প্রস্তুত করতে হয়। ওমর ইবনে খাত্তাব বললেন দ্বিতীয় অভিযোগের ব্যাপারে। দ্বিতীয় অভিযোগ ছিল যে তিনি কখনোই রাতে লোকেরা ডাকলে বের হয়ে আসেন না। সাঈদ বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি লোকেদের জন্য আমার দিনের সময়কে বরাদ্দ করেছি আর রাতের সময়কে বরাদ্দ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং সাঈদ ইবনে আমর তিনি তার 24 ঘন্টাকে অর্ধেক ভাগ করেছেন। অর্ধেক দিনের বেলা মানুষের জন্য তিনি কাজ করবেন এবং রাতের সময়টা তিনি পুরোপুরি বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। সাঈদ বলছেন, আমাকে সালাত আদায় করতে হয়, কুরআন তিলাওয়াত করতে হয় এবং জিকির করতে হয়। এই কারণে তিনি রাতে বাইরে বের হয়ে আসেন না। তৃতীয় অভিযোগ ছিল যে প্রতি সপ্তাহেই তিনি একদিন অদৃশ্য হয়ে যান, উধাও হয়ে যান, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবং লোকেদের কোনো ধারণাও থাকে না তিনি কোথায় গিয়েছেন। সাঈদ ইবনে আমির তিনি প্রথমেই খলিফার কাছে বলেছিলেন যে ইয়া আমির আল মুমিনিন, আমাকে মাফ করুন, ক্ষমা করুন। তিনি চাচ্ছিলেন না যে এই অভিযোগগুলোর কোনো জবাব তিনি প্রদান করবেন, কিন্তু আমির আল মুমিনিন তিনি বলছেন যে তোমাকে অবশ্যই এর জবাব প্রদান করতে হবে। সাঈদ বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমার কোনো চাকর নেই, খাদেম নেই এবং আমার একটি মাত্রই পরনের জামা আছে। কাজে সেটাকে যখন আমি ধুয়ে দেই, সেই কাপড় ধুয়ে বাইরে যাই এবং সেই ভেজা কাপড় সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি, এরপর সেই কাপড় পরে আবার আমি ফেরত আসি। ওমর ইবনে খাত্তাব বললেন, চতুর্থ অভিযোগ, সেই ব্যাপারে তুমি কি বলবে। চতুর্থ অভিযোগ ছিল যে লোকেরা বলল সাঈদ ইবনে আমির তিনি তার দরবারে, অফিসে বা তার কোর্টে মাঝে মাঝেই জ্ঞান হারিয়ে ফেলেন, অজ্ঞান হয়ে যান। সাঈদ ইবনে আমির তখন তার জীবনের একটি নতুন অধ্যায়ের গল্প তাদের সামনে তুলে ধরলেন। সাঈদ ইবনে আমির তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমি যখন যুবক ছিলাম, নওজোয়ান ছিলাম এবং মক্কায় ছিলাম একজন মুশরিক হিসেবে, সেই সময়ের ঘটনা আমি দেখেছিলাম খুবাইব ইবনে আদি আনসারী সাহাবী, তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়েছিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারী সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। কুরাইশরা তাকে ধোঁকা দিয়ে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসে এবং সেখানে অত্যন্ত যন্ত্রণাদায়কভাবে, কষ্টকরভাবে তাকে শাস্তি দিয়ে হত্যা করা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল
তাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। সাঈদ ইবনে আমের সেই সময় তিনি মুসলিম ছিলেন না, তিনি মুশরিক ছিলেন। তিনি সেই ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তিনি যখনই সেই ঘটনা স্মরণ করতেন, এত দীর্ঘ সময় পরেও সেই ভয়াবহ ঘটনা স্মরণ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন, অজ্ঞান হয়ে যেতেন। সাঈদ ইবনে আমর তিনি সেই ঘটনা বর্ণনা করে ওমরের দরবারে বলছেন যে আমি মুশরিক অবস্থায় খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ানো সেই দৃশ্য দেখেছিলাম এবং আরও দেখেছিলাম যে কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কেটে ফেলছে। সেই সময় কুরাইশরা তাকে জিজ্ঞাসা করছিল যে হে খুবাইব, তুমি কি এটা চাও না যে তুমি যদি তোমার বাড়িতে পরিবারে নিরাপদে থাকতে আর তোমার স্থানে মুহাম্মদকে ধরে নিয়ে আসা হতো, তাহলে তো এটাই তোমার জন্য ভালো হতো। খুবাইব ইবনে আদি সেরকম একটি কঠিন অবস্থাতেও তিনি জবাব দিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, আমি আমার পরিবারবর্গ, আমার সন্তান সন্ততির মাঝে নিরাপদে ফিরে যাই, আর বিনিময়ে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা দূরে থাকুক, তার গায়ে সামান্য একটা কাঁটাও বিদ্ধ হোক, এটা আমার কখনোই পছন্দ নয়। সাঈদ ইবনে আমির বলছেন যে আল্লাহর কসম, যখনই আমার সেই দিনের স্মৃতি মনে ওঠে এবং সেই দিন আমি কোনোভাবে তাকে কোনো সাহায্য করতে পারিনি, এই অনুভূতি আমার মধ্যে জেগে ওঠে, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, চেতনা হারিয়ে ফেলি এবং আমার মনে হয় যে আল্লাহ হয়তো আমার এই অপরাধকে কিছুতেই ক্ষমা করবেন না। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই পুরো ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যে কিভাবে খুবাইব ইবনে আদিকে নির্যাতন করা হচ্ছে, তাকে বন্দী করে রেখে দেওয়া হয়েছে এবং হত্যা করা হচ্ছে। খুবাইবকে একটি লম্বা সময় ধরে বন্দী করে রাখা হচ্ছিল এবং পুরো উদ্দেশ্য ছিল যে তাকে কষ্ট দেওয়া, জুলুম করা এবং নানা রকমভাবে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত তাকে ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু প্রদান করা হয়েছিল। সাঈদ ইবনে আমর তিনি বলছিলেন যে সেই ঘটনাও তিনি দেখেছিলেন যখন শেষ ইচ্ছা কি এরকম একটি ইচ্ছা পেশ করা হয়েছিল খুবাইবের সামনে। খুবাইব বলছিলেন যে আমাকে শুলিতে ঝোলানোর পূর্বে, ক্রুশবিদ্ধ করার আগে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। একজন সাহাবী, আনসারী সাহাবী, তাকে শহীদ করে দেওয়া হবে, হত্যা করা হবে। তার আগে তার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত সালাত তিনি আদায় করতে চাচ্ছেন। কাজে আমরা চিন্তা করতে পারি সেই সালাত কত খুশু খুজু সহকারে তিনি আদায় করতে পারেন। সাঈদ ইবনে আমর বলছিলেন যে তিনি দেখলেন যে খুবাইব কাবার দিকে মুখ করে 2 রাকাত সালাত আদায় করেছেন এবং সেই সালাত কতই না চমৎকার ছিল, কতই না সুন্দর ছিল। এরপর খুবাইব তিনি কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরে তাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, তোমরা যদি এটা মনে না করতে যে আমি মৃত্যু ভয়ের কারণে সালাত লম্বা করছি, দীর্ঘ করছি, তাহলে এই সালাত আমি আরও দীর্ঘ করতাম। সাঈদ ইবনে আমর দেখেছিলেন যখন খুবাইব ইবনে আদিকে শুলি কাঠের উপরে ঝুলিয়ে রাখা হচ্ছিল এবং তাকে নানা রকম আঘাতে জর্জরিত করা হচ্ছিল, বর্ষা নিক্ষেপ করা হচ্ছিল, খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হচ্ছিল। সেই অবস্থায় তিনি আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, তুমি তাদের প্রত্যেককে এক এক করে গুনে রাখো এবং তাদের প্রত্যেককে তুমি হত্যা করো এবং তাদের কাউকেই তুমি ছেড়ে দিও না। এটাই ছিল খুবাইব ইবনে আদি তার অন্তিম দোয়া। এরপরেই তাকে তীর এবং বর্ষার আঘাতে তার দেহকে জর্জরিত করে হত্যা করা হয়েছিল। অন্যান্য কুরাইশেরা তারাও মুশরিক ছিল, তারা এই ঘটনাকে ভুলে গেল। অন্যান্য ঘটনায় লিপ্ত হয়ে কত বড় বড় ঘটনা ঘটলো, যুদ্ধ ঘটলো, মক্কা বিজয় হয়ে গেল, মুসলিমরা মক্কা বিজয় করলো। এত বড় বড় ঘটনার মধ্যে একজন খুবাইব নিহত হয়েছে, সেই ঘটনা তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। কিন্তু সাঈদ ইবনে আমের সেই যুবক বয়সে তিনি যখন এই দৃশ্য দেখেছিলেন, এই দৃশ্য তার অন্তর থেকে, তার স্মৃতি থেকে এক মুহূর্তের জন্য দূর হয়নি। প্রায়ই সেই দৃশ্য তার অন্তরে ভেসে উঠত যে খুবাইবকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং শুলিকাষ্ঠে ঝোলানোর আগে তিনি কিভাবে ধীর স্থির প্রশান্তভাবে সালাত আদায় করেছিলেন এবং কুরাইশদের বিরুদ্ধে তিনি কিভাবে বদদোয়া করেছিলেন। এরকম একজন অসহায় ব্যক্তির জন্য তিনি কিছুই করতে পারেননি। এই কারণে সাঈদ ইবনে আমেরের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হতো এবং তিনি বলতেন যে আমার মনে হয় আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবেন না। সাঈদ ইবনে আমেরের এই মানসিকতা এবং তার এই উক্তির উপর আমরা কিছু সময় কথা বলতে চাই। সুবহানাল্লাহ, প্রথম বিষয় হচ্ছে যে সাঈদ ইবনে আমের যখন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, সেই সময় তিনি কোনো মুসলিম ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একজন মুশরিক। কাজে সেই অবস্থায় একজন মুসলিমকে একজন বিপদগ্রস্ত মুসলিম ভাইকে সাহায্য করার থেকেও বড় যে বাধ্যবাধকতা তার উপরে ছিল সেটা হচ্ছে তিনি ইসলাম গ্রহণ করবেন, সেই বিষয়টা তার সামনে প্রথম ছিল। কিন্তু এরপরেও একজন অমুসলিম হয়েও মানবিক অনুভূতির জায়গা থেকে তিনি এতটাই আঘাত পেয়েছিলেন এবং এতটা প্রভাবিত হয়েছিলেন, তিনি দেখলেন যে তিনি কিছুই করতে পারেননি খুবাইবকে সাহায্য করার জন্য। মানুষ হিসাবে এই বেদনা তার অন্তরে তিনি অনুভব করেছিলেন এবং নিজের ভেতরে একটি তাড়না তিনি অনুভব করেছেন যে হয়তো আমার কিছু করার ছিল তার জন্য। বর্তমান পৃথিবীতে আমরা যদি অসহায় মুসলিমদের অবস্থার দিকে দেখি, আমরা দেখতে পাই আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান কিংবা কোথায় নয়, তুর্কিস্তান থেকে শুরু করে, উইঘুর থেকে শুরু করে সোমালিয়া পর্যন্ত প্রত্যেকটি স্থানেই মুসলিমদের অবস্থা একই ধরনের।
এই সমস্ত মুসলিমদের জন্য আমরা কী করছি? তাদের জন্য অন্তরে বেদনাও অনেক সময় আমরা অনুভব করি না, কিছু করার দূরে থাকুক। অনেক সময় অমুসলিমরা, তাদেরকে আমরা দেখতে পাই শুধুমাত্র মানবিক অনুভূতির জায়গা থেকে তারা এই সমস্ত মুসলিমদেরকে কিছু সাহায্য প্রদান করে থাকেন। কিন্তু মুসলিম হয়ে আমরা তাদের জন্য কিছু করা দূরে থাকুক, কিছু বলা দূরে থাকুক, আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি। অন্তরে কোনো দায়বদ্ধতা, কোনো অনুভূতি আমাদের সৃষ্টি হয় না, এবং আমরা ভাবতে থাকি যে আমরা শুধুমাত্র নিজেরা যদি নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে কোনো বিপদে আমরা পড়ব না, আমরা নিরাপদ থাকব। অথচ এটা আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে মুসলিম হিসেবে, মুসলিম উম্মাহ হিসেবে আমাদের পৃথক কোনো অস্তিত্ব নেই। সমস্ত জাতি হিসেবে আমাদের টিকে থাকা এবং অস্তিত্ব। উম্মাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দায়বদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই উম্মতের উদাহরণ একটি দেহের মতো। যদি দেহের কোনো একটি অংশ আঘাত পায়, আঘাত লাভ করে, তাহলে পুরো দেহ সেই আঘাতের কারণে কষ্ট এবং যন্ত্রণা অনুভব করে। সমগ্র শরীরে জ্বর চলে আসে এবং সেই দেহ রাত্রি জাগরণ করে, না ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়। কাজে আমরা আমাদের নিজেদের অবস্থা পর্যালোচনা করে চিন্তা করতে পারি যে মজলুম মুসলিমদের জন্য আমরা কি কোনো ধরনের মনোকষ্ট অনুভব করি? কখনো কি আমাদের নির্ঘুম রাত কেটে যায় মুসলিমদের কষ্টের কারণে, তাদের জন্য কিছু না করার যে বেদনা সেই কারণে? এর উত্তরগুলো যদি না হয় তাহলে সত্যি আমাদের ঈমানকে প্রশ্ন করা উচিত। সত্যি নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করা উচিত যে আমরা সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তার সদস্য কি না। মুসলিমদের জন্য যদি আমরা কোনো ব্যথা, বেদনা, দরদ অনুভব না করি, শুধুমাত্র নিজের পরিবার, ব্যক্তিগত বিষয়গুলো, আত্মীয়দের নিরাপত্তা, এগুলো নিয়ে যদি আমরা উদ্বিগ্ন থাকি, তাহলে বলতেই হয় যে এই ইসলাম সেই ইসলাম নয় যে ইসলামের উপরে সাহাবায়ে কেরাম তারা ঈমান এনেছিলেন, বিশ্বাস করেছিলেন। সাঈদ ইবনে আমের খুবাইবের সেই দিনটিকে স্মরণ করলেই জ্ঞান হারিয়ে ফেলতেন, অজ্ঞান হয়ে যেতেন। তার অন্তরে এত ব্যাপক অনুভূতি সৃষ্টি হতো যে খুবাইবকে তিনি দেখেছেন এত কষ্ট পেয়ে তিনি মৃত্যুবরণ করছিলেন, অথচ তিনি সেখানে কিছুই করতে পারেননি। আবু দাউদের হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন কোনো একজন ব্যক্তি তার মুসলিম ভাইকে সাহায্য করা থেকে এমন সময় হাত গুটিয়ে নেয় যখন কিনা তার উপরে, তার সম্মানের উপর হামলা করা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকেও এমন সময় সাহায্য করা থেকে বঞ্চিত রাখবেন যখন সেই ব্যক্তি নিজে আল্লাহর সাহায্যের জন্য মুখাপেক্ষী হবে। হুযাইফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত আরেকটি হাদিসে, তাবারানীতে বর্ণিত হাদিসটিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি মুসলিমদের বিষয়গুলো নিয়ে ভাবে না, মুসলিমদের বিভিন্ন বিষয় এবং সমস্যাগুলোকে গুরুত্ব দেয় না, কিংবা সেগুলো নিয়ে চিন্তাভাবনা করে না, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি সকাল কিংবা সন্ধ্যায় আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, তার কিতাব, মুসলিমদের নেতা, ইমাম বা খলিফা এবং মুসলিম জনসাধারণের নিঃস্বার্থ কল্যাণ কামনাকারী না হবে, অর্থাৎ যে ব্যক্তি রাতে দিনে মুসলিমদের বিষয়গুলো নিয়ে চিন্তিত পেরেশান না হবে, তাদের কল্যাণ কামনা না করবে, সেই ব্যক্তি কখনোই মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। কাজেই মুসলিমদের বিপদে নিজেকে গুটিয়ে রাখার মাধ্যমে কোনো নিরাপত্তা লাভ করা যায় না, বরং প্রকৃতপক্ষে মুসলিমদেরকে সাহায্য করার মাধ্যমেই আপনি নিরাপত্তা লাভ করবেন, এবং এই নিরাপত্তা আসবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সাঈদ ইবনে আমেরের প্রত্যেকটি ঘটনাকে তদন্ত করার পর অভিযোগগুলোর যে জবাব, তার মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে এগুলো আসলে কোনো অভিযোগ ছিল না, এবং এর জন্য সাঈদ ইবনে আমর কোনো তিরস্কার নয়, বরং পুরস্কারের যোগ্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন সাঈদ ইবনে আমরকে তার প্রয়োজন মেটানোর জন্য, তার কোনো সেবক ছিল না, খাদেম ছিল না, এই সমস্ত প্রয়োজনগুলো মেটানোর জন্য তাকে কিছু অর্থ প্রদান করলেন। সাঈদ ইবনে আমর সেই অর্থ নিয়ে তার বাড়িতে ফেরত আসলেন, দিনার দিরহাম সেগুলো নিয়ে ফেরত আসলেন, এবং তার স্ত্রী সেগুলোকে দেখে খুশি হয়ে উঠলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, যিনি এগুলো প্রদান করেছেন, কাজেই আপনি এগুলো দিয়ে খাদ্য সামগ্রী কিনে আনুন এবং একজন সেবক রাখুন। সাঈদ ইবনে আমর তিনি তার স্ত্রীকে বললেন, এর থেকে উত্তম যদি কিছু লাভ করা যায় তাহলে কি সেটা তুমি চাইবে না? তার স্ত্রী বললেন, সেই এর থেকে উত্তম কি হতে পারে? সাঈদ বললেন যে এই অর্থগুলোকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কর্জে হাসানা হিসেবে প্রদান করি, তিনি আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন এবং আমরা সেই বিনিময়ের সর্বাধিক মুখাপেক্ষী। স্ত্রী বললেন, হ্যাঁ, সেটা হতে পারে, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। তখন সাঈদ ইবনে আমর সেই অর্থগুলোকে একটি থলিতে ভরলেন এবং তার পরিবারের প্রত্যেক সদস্যের হাতে এক একটি করে থলি দিয়ে তিনি বললেন, অমুক অমুক বিধবা, অমুক ইয়াতিম, অমুক গোত্রের মিসকিন এবং অমুক অমুক অভাবগ্রস্ত ব্যক্তির মধ্যে এগুলো বিলি করে দিয়ে আসো। কাজেই সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যিকারের একজন আল্লাহওয়ালা ব্যক্তি, দুনিয়া বিমুখ ব্যক্তি, একজন দরবেশ ব্যক্তি ছিলেন। সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে তিনি একজন যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়, নিজেদের উপরে যারা অন্যকে প্রাধান্য দান করে। সুতরাং এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে গভর্নর, তাদের চরিত্র এবং বৈশিষ্ট্যের কিছু নমুনা।
পরবর্তী আরেকটি অভিযোগের ঘটনার দিকে আমরা যাচ্ছি। একজন আনসারি সাহাবী, তাকে ওমর ইবনে খাত্তাব পাঠিয়েছিলেন হিরাতে। হিরা ইরাকের কুফার নিকটবর্তী একটি শহর। পরবর্তী সময়ে সেই শহরটি আর অস্তিত্ব নেই, কুফা শহর বিকশিত হয়েছে এবং হিরা একটি ধ্বংসপ্রাপ্ত শহর হিসেবে টিকে আছে। সেই সময় হিরা একটি বড় শহর ছিল। সেখানে ওমর ইবনে খাত্তাব তার একজন আনসারি সাহাবীকে পাঠিয়েছিলেন হিরার একজন নেতার কাছে। তিনি সেখানে গেলেন এবং হিরার সেই বাসিন্দা, সেই স্থানীয় নেতা, সেই আনসারিকে বরণ করে নিলেন তার মেহমান হিসেবে। তার সম্মানে খাবার দাবার এগুলো প্রদান করা হলো। সেখানে সেই আনসারি তিনি আতিথেয়তা গ্রহণ করলেন, খাবার গ্রহণ করলেন এবং খাবার গ্রহণ করার পরে শেষ করে তিনি খোশগল্প করতে শুরু করলেন এবং যিনি মেজবান ছিলেন, অর্থাৎ যিনি আপ্যায়নকারী ছিলেন, সেই হিরার উপজাতীয় নেতা, তাকে নিয়ে মজা তামাশা করতে শুরু করলেন। তাকে বিভিন্ন নামে ডাকতে শুরু করলেন এবং তামাশা করে, হাসি তামাশা করতে করতে এক পর্যায়ে তার দাড়ির মধ্যে তিনি খাওয়া শেষ করার পর হাত মুছলেন। পুরোটাই তিনি কৌতুকের ছলে করছিলেন, কিন্তু যার সাথে এই আচরণ করা হলো তিনি বিষয়টিকে খুবই অপমানজনক একটি বিষয় হিসেবে গ্রহণ করলেন। তিনি সরাসরি ওমর ইবনে খাত্তাবের কাছে ফেরত আসলেন এবং এসে বললেন যে আমি আমার জীবনে অনেক ঘটনা দেখেছি, আমি কিসরা বা কাইসার, খসরু বা রোমান সম্রাট, তাদেরকে আপ্যায়ন করেছি, পারস্য বা রোমান সম্রাটদেরকে আমি আপ্যায়ন করেছি, কিন্তু আমার জীবনে আমি কখনো এতটা অপমানিত হইনি যতটা অপমান আপনার একজন লোক আমাকে করেছে। ওমর ইবনে খাত্তাব শুনতে চাইলেন। তিনি বললেন, কি ঘটেছে? সেই ব্যক্তি বললেন যে তিনি আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছিলেন, আমি তাকে আপ্যায়ন করেছি, খাবার দিয়েছি এবং খাওয়া শেষ করার পর তিনি আমার দাড়িতে এসে হাত মুছেছেন। ওমর ইবনে খাত্তাব তার সেই আনসারিকে ডেকে পাঠালেন এবং বললেন যে আমার পরে যদি এই বিষয়টিকে লোকেরা রীতি হিসেবে গ্রহণ না করে নিত তাহলে তোমার প্রত্যেকটি দাড়ি টেনে টেনে আমি তুলে ফেলতাম। এখান থেকে চলে যাও, আমার সামনে থেকে দূর হও, এরপর কখনোই তোমাকে আর কোনো দায়িত্ব প্রদান করা হবে না। তিনি তাকে বহিষ্কার করলেন। ওমর ইবনে খাত্তাব এই বিষয়ে খুবই সতর্ক থাকতেন। অহেতুক হাসি তামাশা, বিদ্রূপ, উপহাস করা একে অন্যকে, এগুলোকে তিনি বিন্দুমাত্র সহ্য করতে পারতেন না। হাসি তামাশা এটি একটি স্বাভাবিক বিষয় যদি এর মধ্যে পরিমিতি বোধ থাকে, যদি এটা সীমানার মধ্যে থাকে। কিন্তু কোনো ব্যক্তি যদি এটাকে সীমানার বাইরে নিয়ে যায় তখন খুবই বিপরীত পরিণাম, বিপরীত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মজার বিষয়গুলোকে অন্য একজন ব্যক্তি অপমান হিসেবে গ্রহণ করতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা সিরিয়াস থাকতে পছন্দ করেন এবং তাদের সঙ্গে যখন হাসি তামাশা করা হয় সেই বিষয়গুলোকে তারা হাসি তামাশা হিসেবে না দেখে অপমান হিসেবে দেখে থাকেন। কাজে এই বিষয়ে সাবধান থাকা উচিত। অতিরিক্ত হাসি তামাশা এগুলো পরিহার করা উচিত। সেই ব্যক্তি তিনি বলছিলেন যে আমি আমার জীবনে কখনো এত অপমানিত হইনি। ওমর ইবনে খাত্তাবের আরেকটি উক্তিকে এখানে উপস্থাপন করা যেতে পারে। ওমর ইবনে খাত্তাব যখন আহনাফ ইবনে কায়েসকে পুরো 1 বছর সময় ধরে গভর্নর হিসেবে নিয়োগ করার জন্য পর্যবেক্ষণ করছিলেন তখন সেখানে তাকে কিছু উপদেশ দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন আহনাফকে যে যেই ব্যক্তি বেশি হাসি তামাশা করে সে মর্যাদা হারিয়ে ফেলে, যেই ব্যক্তি কৌতুক তামাশা করে সে সম্মান হারিয়ে ফেলে এবং যেই ব্যক্তি যেই কাজ বেশি করে সেই কাজের মাধ্যমেই সে অন্যদের কাছে পরিচিত হয়, মানুষের কাছে সে পরিচিতি লাভ করে। ওমর ইবনে খাত্তাব আরও বলেছেন যে ব্যক্তি বেশি কথা বলে সে ভুল বলে এবং যে ব্যক্তি ভুল বলে সে আত্মসম্মান নষ্ট করে এবং যে আত্মসম্মান নষ্ট করে তার মধ্যে আল্লাহর ভয় কমে যায়, আর যার মধ্যে আল্লাহর ভয় কমে যায় সে হয় একটি মৃত অন্তরের অধিকারী, একটি মৃত অন্তরের মালিক। কাজেই এই বিষয়গুলো, অর্থাৎ যে কোনো কাজেই অতিরিক্ত কোনো কিছু করা, সেগুলোকে পরিহার করার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকা উচিত। সেনাপতিদের ব্যাপারে আমরা যাচ্ছি। তাদের বিরুদ্ধে তাদেরকে ডিসিপ্লিন করা বা তাদের ছোটোখাটো ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার সম্পর্কে কিছু ঘটনা রয়েছে, সেই প্রসঙ্গে এবারে আমরা যাচ্ছি। ওমর ইবনে খাত্তাব তিনি এই বিষয়ে খুবই সাবধান থাকতেন। তার গভর্নরদের পাশাপাশি যারা তার সেনাপতি বা জেনারেল ছিলেন তাদেরকে তিনি কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে যুক্ত হতে দিতেন না। একবার একটি ঘটনা দেখা গেল যে একজন ব্যক্তিকে তিনি বাহিনীর আমির হিসেবে পাঠিয়েছিলেন এবং সেই আমির সে সমস্ত সৈন্যবাহিনীকে একত্রিত করলো, সৈন্যদেরকে একত্রিত করে বলল যে তোমরা এক এক করে বলতে শুরু করো, জীবনে যে যত গুনাহ করেছো সেগুলো আমাকে বলো। সুবহানাল্লাহ, একজন ব্যক্তি গুনাহ করেছে সেগুলোকে কেন সে প্রকাশ্যে সবার সামনে বলবে, কিন্তু আমির এটা আদেশ করেছেন। এর একটি কারণ হয়তো বা এটা হতে পারে যে সে আমির চাচ্ছিলেন যে লোকেরা তাদের গুনাহের কথা স্মরণ করবে, পরবর্তীতে সেই কারণে তারা তওবা করবে, অনুতপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইবে, এটা হতে পারে। কিন্তু ওমর ইবনে খাত্তাব তিনি যখন এটা শুনলেন তিনি বললেন আফসোস, ধিক্কার তার জন্য দুর্ভোগ, সে ক্ষতিগ্রস্ত হোক। কেন সে এই কাজ করতে গেল? একজন ব্যক্তি আরেকজনের গুনাহ তালাশ করবে, এটা কোনো মানুষের কাজ নয়। সে সেই বিষয়গুলোকে, সেই গুনাহগুলোকে উন্মোচন করে দিল যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রেখেছিলেন। কাজেই ওমর ইবনে খাত্তাব সেই সেনাপতিকে পদচ্যুত করলেন এবং বললেন ভবিষ্যতে কখনোই তোমাকে আমি কোনো নেতৃত্ব প্রদান করব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক নামগুলোর মধ্যে একটি আমরা জানি, তিনি হচ্ছেন আস-সাত্তার, যিনি গুনাহকে ঢেকে রাখেন, গোপন রাখেন। কাজে গুনাহের কথা কখনোই প্রকাশ করে দেওয়া উচিত নয়, সেগুলোকে গোপন রাখা উচিত, আল্লাহর কাছে তওবা করে নেওয়া উচিত। দ্বিতীয় ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাসের সম্পর্কে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একজন সেনাপতি ছিলেন। তার ব্যাপারে সংবাদ আসলো ওমরের কাছে যে সাদ তার ঘরে দরজা লাগিয়েছেন। সেই সময়ে তারা যে সমস্ত ঘরে বসবাস করতেন সেখানে কোনো দরজা থাকতো না, এক ধরনের পর্দা তারা ব্যবহার করতেন এবং পর্দার মাধ্যমে ঘরের ভেতর এবং বাহির তারা পৃথক রাখতেন। এবং ওমর ইবনে খাত্তাবের যে বিশেষ নির্দেশগুলো ছিল গভর্নরদের প্রতি, তার মধ্যে একটি নির্দেশ ছিল এই ধরনের যে তোমরা তোমাদের দরজাকে উন্মুক্ত রাখবে, অর্থাৎ মানুষের সামনে মানুষ যখনই চাইবে যেন তোমাদের কাছে আসতে পারে এবং তাদের প্রয়োজন পূরণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। অথচ এখানে ওমরের কাছে খবর এসেছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ঘরে দরজা লাগিয়ে দিয়েছেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জেনারেল ইন্সপেক্টর বা পরিদর্শক হিসেবে কুফায় গিয়েছিলেন, তিনি এই বিষয় পরিদর্শন করে এসে ওমরের কাছে রিপোর্ট পেশ করলেন। ওমর ইবনে খাত্তাব বললেন যে তুমি কাঠ জোগাড় করে সাদের ঘরের দরজা পুড়িয়ে দাও। সেই আদেশ কার্যকর করা হলো, সাদের ঘরের দরজা পুড়িয়ে দেওয়া হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যে কারণে দরজা লাগিয়েছেন এইটা মানুষের কাছ থেকে পৃথক থাকা এই কারণে নয়, বরং তার ঘরের অবস্থান ছিল বাজারের কাছে। ফলে ঘরে অনেক বাইরের শব্দ, আওয়াজ এগুলো আসতো, সেই শব্দ প্রতিরোধ করার জন্য তিনি ঘরে দরজা লাগিয়েছিলেন। কিন্তু এরপরে ওমর ইবনে খাত্তাব এটা নিশ্চিত করলেন যে তার গভর্নর বা সেনাপতি যারা থাকবেন তারা যেন কোনো ধরনের বাধার প্রাচীর নির্মাণ না করেন সাধারণ মানুষের কাছ থেকে। তাদের কি হতে হবে? সহজলভ্য বা অ্যাভেইলেবল, যখনই মানুষ চাইবে যেন তাদের কাছে আসতে পারে, তাদের কথা পেশ করতে পারে। এই বিষয়ের বিপরীতে যদি আমরা আমাদের বর্তমান সময়কে চিন্তা করি যে একজন সাধারণ সরকারি কর্মকর্তা যদি কোনো প্রয়োজনে তার কাছে আমাদেরকে যেতে হয়, তাহলে কতজন সহকারী, কত বাধার প্রাচীর টপকে তার কাছে যেতে হয়, কিংবা অনেক সময় যাওয়া সম্ভবও হয় না। অথচ ওমর ইবনে খাত্তাব গভর্নরদের ঘরে দরজা পর্যন্ত লাগাতে দিতে চাচ্ছিলেন না, যে এর মাধ্যমে না তারা সাধারণ মানুষের কাছ থেকে কোনো দূরত্ব অবলম্বন করতে শুরু করে। সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। মুজাশা ইবনে মাসউদ তিনি গভর্নর হিসেবে নিয়োগকৃত হয়েছিলেন, তার সম্পর্কে একটি ঘটনা। তিনি যখন গভর্নর হিসেবে নিয়োগকৃত হয়েছিলেন তিনি তার বাসা স্থানান্তর করলেন এবং তার স্ত্রীও তার সঙ্গে সেখানে নতুন বাসায় গেলেন। সেখানে গিয়ে সেই বাসা তার সংস্কার করতে শুরু করলেন। এখানে যে দেয়াল ছিল সেটা ছিল মাটির দেয়াল, কাজেই মাটির দেয়ালে বসলে কিংবা হেলান দিলে শরীরে মাটি লেগে যেত, জামা বা পোশাকে মাটি লেগে যেত। কাজেই তারা দেয়ালটাকে এক ধরনের কাপড় দিয়ে ঢেকে দিলেন। মুজাশার স্ত্রী তিনি ঘর সাজাচ্ছিলেন এবং দেয়ালে কাপড় লাগাচ্ছিলেন। খুবই সাধারণ একটা সাজসজ্জা, এটা আসলে এক ধরনের সাজসজ্জাও নয়, বাস্তবে এটা কোনো ধরনের সাজসজ্জা বা আতিশয্যও ছিল না। ওমর ইবনে খাত্তাব এই ঘটনা শুনলেন এবং লিখিত চিঠি পাঠালেন সেই গভর্নরের কাছে, মুজাশা ইবনে মাসউদ তার কাছে। মুজাশা যখন চিঠি পেলেন তখন তিনি এমন একটা অবস্থায় ছিলেন, তার আশেপাশে বেশ কিছু লোকজন ছিল, তাদের উপস্থিতিতে সেই চিঠি তিনি লাভ করলেন। চিঠি পাওয়ার পর চিঠির লেখা পড়ে তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আশেপাশের লোকেরা লক্ষ্য করলো, তারা জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, কী ঘটেছে। তিনি বললেন তোমরা আমার সাথে আসো। সবাই মিলে তার বাড়িতে গেলেন এবং তিনি বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে বললেন তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি ঘর থেকে বাইরে যাও, তোমার কারণে আমি একটি সমস্যায় পড়েছি। তার স্ত্রীকে তিনি বাড়ি থেকে বের করলেন এবং উপস্থিত লোকেদেরকে আদেশ করলেন যে প্রতিটি দেয়ালে যে কাপড়গুলো লাগানো হয়েছে সেগুলো সব ছিঁড়ে ফেলো, খুলে ফেলো, এবং শেষ পর্যন্ত সেগুলোকে খুলে ফেলা হয়েছিল। কাজে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি যদি কোনো সরকারি কাজে নিয়োজিত না হতেন, একজন সাধারণ মুসলিম হয়তো বা কোনো ব্যবসা বাণিজ্য করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন, তাহলে তিনি অনেক বেশি সহজ জীবন কাটাতে পারতেন, অনেক বেশি সচ্ছল জীবন কাটাতে পারতেন। অথচ যদি তিনি ওমর ইবনে খাত্তাবের গভর্নর বা সরকারের কোনো একটি অংশ হয়ে যেতেন, তাহলে তাকে খুবই কঠিন নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হতো। যে কারণে দেখা যাচ্ছে যে অনেক গভর্নরের স্ত্রী যারা ছিলেন তারা কিছুতেই চাইতেন না যে তাদের স্বামীরা তারা ওমর ইবনে খাত্তাবের সরকার ব্যবস্থার কোনো অংশ হয়ে যান। যেমন কিছু কিছু গভর্নরের স্ত্রী বা বিবি যারা ছিলেন তারা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে অভিযোগ পেশ করলেন তাদের স্বামীদের দুনিয়া বিমুখ বা জুহুদের ব্যাপারে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু স্ত্রী তিনিও ওমর ইবনে খাত্তাবের কাছে অভিযোগ পেশ করলেন। ঘটনা যা ঘটেছিল সেটা হচ্ছে যে মুয়াজ ইবনে জাবালকে ওমর ইবনে খাত্তাব পাঠিয়েছিলেন যে কিছু বাইতুল মাল সেগুলো মানুষের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য, বিভিন্ন গোত্রের মধ্যে, এবং যারা প্রাপক তাদের কাছে সেগুলোকে বন্টন করে দেওয়ার জন্য। মুয়াজ ইবনে জাবাল সবাইকে সবকিছু বন্টন করে দিলেন এবং একেবারে খালি হাতে বাড়িতে ফেরত আসলেন। তার বিবি জিজ্ঞাসা করলেন যে আপনার প্রাপ্য অংশ কোথায়? আপনি কর্মচারী হিসেবে, সরকারের কর্মচারী হিসেবে আপনার তো একটি অংশ ছিল, আপনার পরিবারের অংশ ছিল। মুয়াজ বললেন যে আমাকে সবসময় একজন ব্যক্তি চোখে চোখে রাখছিল, আমাকে দেখছিল, আমার উপর একজন ব্যক্তি নিযুক্ত ছিল। এইভাবে একটি কথা তিনি বললেন।
যে মুয়াজ ইবনে জাবালের স্ত্রী বললেন যে আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাজ করেছেন, আল্লাহ রাসূল আপনাকে বিশ্বাস করতেন, আবু বকরের অধীনে আপনি কাজ করেছেন, আবু বকর আপনাকে বিশ্বাস করতেন, আর ওমর কিনা আপনার উপরে তদারকি করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য একজন লোক নিযুক্ত করেছে। তো বাস্তবে মুয়াজ ইবনে জাবালের উপরে কোনো লোক নিযুক্ত করা ছিল না, তিনি বিষয়টিকে ঘুরিয়ে উত্তর দিয়েছেন। মুয়াজ ইবনে জাবালের স্ত্রী যখন ওমরের কাছে অভিযোগ পেশ করলেন, ওমর মুয়াজকে ডেকে পাঠালেন এবং বললেন যে আমি কি কোনো লোক নিযুক্ত করেছিলাম তোমাকে পর্যবেক্ষণ করার জন্য? মুয়াজ বললেন যে তা নয়, বরং আমি এটা বলা ছাড়া নিজের জন্য আর কোনো অজুহাত খুঁজে পাচ্ছিলাম না। ওমর ইবনুল খাত্তাব তার এই গভর্নর মুয়াজ ইবনে জাবালের এই জুহুদ দেখে, দুনিয়া বিমুখতা, এটা দেখে তিনি মুচকি হাসলেন এবং তাকে বেশ কিছু উপহার সামগ্রী প্রদান করলেন এবং বললেন যে এগুলো দিয়ে তোমার স্ত্রীকে তুমি খুশি করো। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, তার ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার গভর্নরদেরকে তার সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করার জন্য বিনা নোটিশে বিভিন্ন সময় তাদের বাড়িতে চলে যেতেন এবং বাড়িতে প্রবেশের ক্ষেত্রেও তিনি চাইতেন যে তাদের বাস্তব অবস্থা তিনি সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং নিজের চোখে দেখবেন। এই জন্য সাথে একজন লোক রাখতেন এবং সেই লোক ঘরের বাইরে থেকে ডাকতো। সে বলতো যে আমার সঙ্গে একজন ব্যক্তি রয়েছে, আমাদের দুইজনকে কি আপনি ভেতরে আসার অনুমতি দিবেন কিনা। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব যে সেখানে উপস্থিত আছেন সেটা তিনি প্রকাশ করতে চাচ্ছেন না, কারণ তিনি জানেন যে তার নাম শুনলে ওমর সেখানে উপস্থিত আছেন, ঘরের ভেতরে যারা রয়েছে তারা দ্রুত ঘরের আসবাবপত্রগুলোকে পরিবর্তন করে ফেলবে, অতিরিক্ত সাজসজ্জা থাকলে সেগুলো সরিয়ে ফেলবে। কাজেই সেই ঘোষক এইভাবে অনুমতি নিত যে আমি আপনার ঘরে আসতে চাই এবং আমার সাথে একজন লোক আছে। ঘরের ভেতরে ঢুকলে তার হঠাৎ করে দেখত যে ওমর ইবনুল খাত্তাব এসে সেখানে উপস্থিত হয়েছেন। এইভাবে ওমর ইবনুল খাত্তাব একদিন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানের ঘরে ঢুকলেন এবং সেখানে ঢুকে ইয়াজিদের ঘরের দেয়ালে কিছু কাপড় লাগানো ছিল, সেগুলো টেনে ছিঁড়তে লাগলেন এবং তিনি বলছিলেন ইয়াজিদকে যে তুমি বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে তোমার দেয়ালগুলোকে ঢেকে রেখেছ, অথচ অনেক বস্ত্রহীন মুসলিম রয়েছে, এই বস্ত্র তাদের পোশাক হতে পারত, তাদেরকে ঠান্ডা এবং গরম থেকে বাঁচাতে পারত। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার 3 জন বিশিষ্ট প্রধান সেনাপতি তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিলেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বৈচিত্র্যময় উপায়ে তার সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে ডিসিপ্লিন করতেন, তাদেরকে ছোটোখাটো ভুল ত্রুটি থেকে সংশোধন করে শৃঙ্খলায় ফিরিয়ে আনতেন। কখনও তিনি চিঠি লিখতেন, কখনও মৌখিকভাবে সতর্ক করতেন, কখনও বিভিন্ন রকম শাস্তিমূলক কাজে তাদেরকে লাগিয়ে দিতেন, কখনও পদাবনতি ঘটিয়ে দিতেন, বিভিন্ন রকমের বৈচিত্র্যময় ব্যবস্থা। আর এখানে যে ঘটনাটি আমাদের সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব পাথর ছুঁড়ে মারছেন 3 জন বিশিষ্ট সেনাপতির দিকে, এবং সেই 3 জন কারা? আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনে ওয়ালিদ এবং ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, শামে নিযুক্ত 3 জন শ্রেষ্ঠ সেনাপতি। তারা ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন খুবই আকর্ষণীয় উজ্জ্বল পোশাক পরিহিত অবস্থায়। ওমর ইবনুল খাত্তাব তাদের অবস্থা পরিদর্শন করার জন্য শামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে এই অবস্থায় দেখলেন। তাদেরকে দেখে ওমর ইবনুল খাত্তাব নিজের বাহন থেকে, উট থেকে নেমে গেলেন এবং পথে পড়ে থাকা পাথর কুড়িয়ে তাদের দিকে লক্ষ্য করে ঢিল ছুটতে লাগলেন। দৃশ্যটি একবার আমরা কল্পনা করতে পারি যে 3 জন মিলিটারি জেনারেল তারা কোথাও আছেন এবং খলিফা সেখানে তাদেরকে পর্যবেক্ষণ করতে এসে উট থেকে নেমে পাথর তুলে নিয়ে তাদেরকে লক্ষ্য করে ছুঁড়ে মারছেন। ওমর বলছেন যে এত দ্রুত তোমরা কিভাবে বদলে গেলে, কিভাবে তোমরা এত দ্রুত বদলে গেলে? তোমরা ঐশ্বর্য দেখেছো মাত্র 2 বছর হয়েছে, আল্লাহর কসম তোমরা যদি 200 বছর পরেও এই কাজ করতে তবু আমি সেটাকে গ্রহণ করে নিতাম না। ওমর ইবনুল খাত্তাব তাদেরকে বলছেন এই ভূমিগুলোকে বিজয় করার আগে তারা ছিলেন সাধারণ দরিদ্র, এখন আল্লাহ তাদের হাতে সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদের বৈশিষ্ট্য এখন তারা পোশাকে ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন তোমরা আগে যা ছিলে সেই আগের চালচলনই তোমাদেরকে বজায় রাখতে হবে, যদি 200 বছর পরেও হয় এরপর আমি এই অনুমতি তোমাদেরকে দিব না। পরবর্তী ঘটনায় আমরা যাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার একজন গভর্নরের পদাবনতি ঘটিয়েছিলেন, গভর্নরের মর্যাদা থেকে তাকে একজন সাধারণ রাখালের কাজে নিযুক্ত করেছিলেন। আয়াদ ইবনে গানাম, তার ব্যাপারে আমরা যাচ্ছি। আয়াদ ইবনে গানাম তিনি ওমর ইবনুল খাত্তাবের একজন গভর্নর ছিলেন। তিনি তার এলাকায় একটি বিশেষ বাসা নির্মাণ করেছিলেন এবং নিজস্ব একটি হাম্মাম বা গোসলখানার ব্যবস্থা করেছিলেন। সেখানে তিনি গোসল করতেন এবং ঠান্ডা পানির মাধ্যমে নিজের দেহকে শীতল করতেন। সেখানে তার কিছু বিশেষ সঙ্গী সাথী লোকজন ছিল যাদের সঙ্গে তিনি গল্প করতেন, সময় কাটাতেন, এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ করার কোনো অধিকার ছিল না। কাজে একটা স্পেশাল গ্যাদারিং এবং বিশেষ আয়োজন তার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। এই সংবাদ আসলো ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর ইবনুল খাত্তাব তাকে মদিনায় ডেকে পাঠালেন এবং মদিনায় ডেকে ওমর ইবনুল খাত্তাব কোনো কিছু না বলে তাকে তার সাথে 300 ভেড়া ধরিয়ে দিলেন এবং খুবই রুক্ষ একটি পোশাক
উলের পোশাক, উলের থোপ তাকে দিলেন, খসখসে একটা জামা তাকে দিয়ে বললেন, এটা পরো এবং এই ভেড়াগুলোকে নিয়ে বের হয়ে যাও, রাখালের কাজ করো। আইয়াদ ইবনে গানাম তিনি সেগুলো নিয়ে বের হলেন এবং যখনই তিনি কিছু দূর যেতেন ওমর ইবনে খাত্তাব তাকে আবার বলতেন, ফিরে আসো। ফিরে আসতেন, ওমর ইবনে খাত্তাব বলতেন, আবার তুমি যাও। এভাবে যেতেন এবং আসতেন। কয়েকবার করার পর তিনি ঘামতে শুরু করলেন। ওমর ইবনে খাত্তাব বললেন, এগুলো নিয়ে তুমি চড়াতে বের হও এবং আবার ফেরত আসবে। এইভাবে তিনি 2 মাস তাকে এই কাজে নিযুক্ত রাখলেন। একজন গভর্নরকে তিনি রাখালের কাজে লাগিয়ে দিয়েছিলেন। 2 মাস যাওয়ার পর ওমর ইবনে খাত্তাব তাকে বললেন, আইয়াদ, এখনও কি তুমি চাও নিজের জন্য একটি বিশেষ গোসলখানা, একটি হাম্মাম, কিংবা তোমার সেই দল যারা তোমার সঙ্গে থাকবে? আইয়াদ ইবনে গানাম তিনি বললেন, না ইয়া আমির আল মুমিনিন, আমি এটা আর চাই না। সুবহানাল্লাহ। এই কাজের মাধ্যমে ওমর ইবনে খাত্তাব আইয়াদ ইবনে গানামকে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনায় যে ওমর ইবনে খাত্তাবের যারা শ্রেষ্ঠ গভর্নর ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন আইয়াদ ইবনে গানাম। ওমর ইবনে খাত্তাব তার গভর্নরদের সম্পত্তির হিসাব নিতেন কাজে নিয়োজিত হওয়ার আগে, এবং যদি তিনি মনে করতেন যে এই পদবীকে ব্যবহার করে আগের হিসাবের তুলনায় তাদের সম্পদ কিছু বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে অতিরিক্ত সম্পদগুলোকে তিনি পুনরায় বাইতুল মালে জমা করে নিয়ে আসতেন। শেষ ঘটনায় আমরা যাচ্ছি মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার ঘটনার দিকে। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি শামে নিযুক্ত গভর্নর ছিলেন ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানকার অবস্থা পরিদর্শন করার জন্য সেখানে গেলেন, ইন্সপেকশনে গেলেন। গিয়ে তিনি সেখানে দেখেন যে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি তার সঙ্গে বেশ উচ্চ পর্যায়ের কিছু সরকারি ব্যক্তি, কিছু অফিসিয়াল ব্যক্তিদেরকে নিয়ে এবং তার সাথে কিছু ব্যক্তিগত বডিগার্ড, দেহরক্ষী, এরকম একটি সমাবেশ নিয়ে তিনি চলাফেরা করছেন। তিনি সিরিয়ার গভর্নর। ওমর ইবনে খাত্তাব তার উটের উপরে বসা অবস্থায় ছিলেন। ওমরকে আসতে দেখে খলিফা এসেছেন সিরিয়াতে। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি দ্রুত ওমরের কাছে এগিয়ে আসছেন তাকে রিসেপশন করার জন্য। ওমর ইবনে খাত্তাব তাকে সম্পূর্ণভাবে ইগনোর করলেন, উপেক্ষা করলেন এবং পাশ কাটিয়ে তিনি চলে যাচ্ছেন। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ওমরকে ধরার জন্য তার উটের পেছনে দৌড়াতে শুরু করলেন, তার দৃষ্টি আকর্ষণ করতে শুরু করলেন এবং মুয়াবিয়া তিনি কিছুটা ভারী দেহের মানুষ ছিলেন, তিনি হাঁপাতে শুরু করলেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব তাকে লক্ষ্যই করলেন না, তাকে এড়িয়ে চলে যাচ্ছিলেন। সাথে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি এই বিষয় দেখে মুয়াবিয়ার প্রতি কিছুটা দয়া অনুভব করলেন এবং ওমরকে বললেন, ইয়া আমির আল মুমিনিন, তিনি ক্লান্ত, দয়া করে আপনি তার সঙ্গে কথা বলুন। ওমর ইবনে খাত্তাব উট থামালেন, ঘুরলেন এবং বললেন, এই এত এত লোকজন, সভাসদবর্গ, এগুলো কার? ওমর ইবনে খাত্তাব আরও বললেন, এরা কি তোমার লোক? আমি আরও শুনেছি যে তুমি একজন বিশেষ কর্মচারী নিযুক্ত করেছ যে কিনা সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকে এবং কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তাহলে আগে তার সঙ্গে কথা বলতে হয়, অনুমতি নিতে হয়। সুতরাং একজন পিএস বা পার্সোনাল সেক্রেটারির মতো লোক মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি নিযুক্ত করেছেন। তার অনুমতি নিয়ে পরবর্তীতে একজন ব্যক্তি অনুমতি পেলে গভর্নরের সঙ্গে সে কথা বলতে পারে। মুয়াবিয়া স্বীকার করলেন এবং বললেন যে এটা শর্ত। ওমর ইবনে খাত্তাব বললেন, আফসোস তোমার জন্য, কেন এই কাজ তুমি করেছ? মুয়াবিয়া বললেন, ইয়া আমির আল মুমিনিন, আমাদের এই ভূমি সীমান্তবর্তী ভূমি। আমাদের এই ভূমিতে অনেক গুপ্তচর রয়েছে এবং ওরা যদি আমাদেরকে কোনো বডিগার্ড বা নিরাপত্তা ছাড়া চলাফেরা করতে দেখে তাহলে এই সুযোগ তারা গ্রহণ করতে পারে এবং আমাদের উপর আক্রমণ করতে পারে। আর সহকারী বা সেক্রেটারি এই জন্য আমি রেখেছি যে আমি চাই না মানুষরা আমাদের অন্যায় সুযোগ গ্রহণ করুক। ওমর ইবনে খাত্তাব বললেন, হে মুয়াবিয়া, আমি যখনই তোমার কোনো ভুল ধরি তোমার কাছে কোনো না কোনো একটা যুক্তি থাকে। ওমর বললেন, যদি তুমি সত্য বলে থাকো তাহলে তুমি অবশ্যই বুদ্ধিমানের কাজ করেছো, অর্থাৎ তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি। আর যদি তুমি এটাকে একটি জবাব হিসেবে বা মিথ্যা বলে থাকো তাহলে এটা হচ্ছে তোমার একটি চালাকি বা ধূর্ততা। ওমর বলছেন, কাজে আমি তোমার এই কাজকে অনুমোদন দেওয়া, সমর্থন দেওয়া বা বাতিল করা কোনোটাই করছি না। ওমর ইবনে খাত্তাব তখন সেখান থেকে চলে গেলেন, কারণ মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি তার কাজের উপযুক্ত কারণ এবং জবাব সেখানে তুলে ধরেছিলেন। পরবর্তীতে তিনি ওমর ইবনে খাত্তাবকে বলেছিলেন যে আমি কেবলমাত্র আপনারই নিযুক্ত একজন কর্মচারী মাত্র, আপনি যদি আমাকে এর অনুমতি প্রদান করেন তাহলে আমি এটাকে অব্যাহত রাখবো, আর যদি বলেন আমাকে এটা বন্ধ করতে তাহলে আমি এগুলোকে বন্ধ করে দেব। আলহামদুলিল্লাহ, এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের আজকের পর্ব শেষ করতে যাচ্ছি। অনেকগুলো ঘটনা আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনার ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন এবং এগুলোতে বরকত দান করুন। আগামী আলোচনায় আমরা চলে যাব সেই অংশে ওমর ইবনে খাত্তাব যখন তার বিভিন্ন বিজয় অভিযানগুলো পরিচালনা করছিলেন। অর্থাৎ আমাদের এই ধারাবাহিক আলোচনার
শেষের দিকে আমরা প্রবেশ করতে যাচ্ছি। বিজয় অভিযান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, এবং এর মাধ্যমে পরবর্তীতে শেষ পর্ব ওমর ইবনুল খাত্তাবের মৃত্যু, সেই ঘটনাগুলো আলোচনার মাধ্যমে আমাদের এই ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করার ইচ্ছা রাখি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।